হ্যালো, সালাম আলাইকুম সবাইকে। আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন, যে যেখান থেকে দেখছেন। কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে এই লাইভের ভিতরে সবচেয়ে লাকিয়েস্ট পার্সন হচ্ছে আমি। কেননা একসাথে আমি তিনটা কুইনকে পেয়েছি। আমাদের যারা এই সাকসেসের পিছনে যারা আজকে আমি যাদেরকে এই লাইভে আমন্ত্রণ জানাতে মানে আমার পক্ষে সম্ভব হয়েছে বা এই সৌভাগ্যবান আমি বলবো যে তিনজন কুইনকে আমি একসাথে লাইভে পেয়েছি। প্রথমত আমি বলবো যে এই যে আমাদের আমি আমি ক্রাউন পরে আসছি, আর দুইটা কুইনকে আমি দুইটা ক্রাউন পরাই দিলাম। দ্যাটস রাইট। সো প্রথমত আমি বলবো যে পরিচয় করে দিই বৃষ্টি আপু, মেলবোর্ন থেকে, আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে। উনি আহ, আজকেই আমাদের সিক্স মাইলস্টোন অ্যাচিভমেন্ট করেছেন। তার থেকে দুই ধাপ কংগ্রেচুলেশন। উপরে সুরাইয়া, যে আমার ওয়াইফ, আমার মেন্টর এবং আমার কোচ, উনি তার দুই ধাপ উপরে একটা মেজর মাইলস্টোন অ্যাচিভ করেছেন। এবং তার থেকে কংগ্রেচুলেশন। আরো দুই ধাপ থ্যাংক উপরে ইউ। আমাদের জান্নাতুল আপু, ইটালি থেকে। উনি আমাদের হায়ার মাইলস্টোন অ্যাচিভমেন্ট করছেন। সো আজকে মাইলস্টোনের কংগ্রেচুলেশন মাইলস্টোনে কংগ্রেচুলেশন সবাইকে জান্নাতুল আমি আপু। কংগ্রেচুলেশন জানাতে চাই। হ্যাঁ, কংগ্রেচুলেশন। Thank you. কংগ্রেচুলেশন। Congratulations, everyone. সো আমি আসলে এইখানে আমাকে, আপনারা তো স্টার, কিন্তু আমি আমার আলো না থাকার পরও আমার কাছে মনে হচ্ছে নিজেকে স্টার মনে হচ্ছে। সো ভাইয়া আপনি আমাদের আলোয় আলোকিত। হ্যাঁ, হ্যাঁ, দ্যাটস রাইট। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে আপনাদের যে এই যে রিলেশনশিপটা বা এই যে আপনাদের যে অ্যাচিভমেন্টটা, মনে হয় একটা সূত্রতেই গাঁথা। এত সুন্দর একটা লাইন আপ আমি বলবো, বা একটা অ্যাচিভমেন্ট ইন এ রো। এবং আজকেই সবগুলো অ্যাচিভমেন্ট হয়েছে। এবং আজকে আমি লাইভে আপনাদের নিয়ে বসতে পারছি। এইটা আমি বলবো যে এটা অসাধারণ ফিলিংস আমার, আমি বলবো। এবং আপনারা জানেন আমার এর আগেও আমি সুরাইয়া, আকন্দ ভাই এবং যারা সাকসেসফুল হয়েছেন তাদের সাথে আমি নিয়ে আসছিলাম সাকসেস স্টোরি শেয়ার করার জন্য। সো আমি বলবো যে আমি খুবই খুবই সম্মানিত এবং আনন্দিত যে আপনারা, আমি একসাথে তিনজন সাকসেসফুল মানুষকে একসাথে লাইভে আনতে পেরেছি। সেই কারণে প্রথমেই আমি চলে যাব যে আমাদের যে সবচেয়ে হায়ার মাইলস্টোন এখানে যেন আছেন জান্নাত আপু। জান্নাত আপু ইটালি থেকে। তো উনার কাছে আমার প্রথম কোশ্চেনটা থাকবে, আপু, সাফল্য যাত্রা শুরু করার পিছনে কি প্রেরণা কাজ করেছিল এবং প্রথম পদক্ষেপটা আপনার লাইফে বিজনেসে আসার প্রথম পদক্ষেপটা কি ধরনের ছিল বা কি ছিল? থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক অনেক যে আজকে আপনি আমাকে এখানে আসার মানে সৌভাগ্য করে দিয়েছেন। আই এম অনার্ড। আর আপুদেরকেও যে আমরা একসাথে আজকে বসতে পেরেছি। আসলে আজকের দিনটা আমাদের এই বিজনেসের জন্য, আমাদের লাইফের জন্য একটা খুবই খুবই মেমোরেবল ডে। ঠিক আছে? সো যে কারণে আমরা আজকে এখানে একসাথে হয়েছি যাতে আমরা আমাদের এই খুশিটা সবার সাথে আসলে সেলিব্রেট করতে পারি। যেহেতু আমরা আসলে ভার্চুয়ালি কাজ করি এবং আমরা অনলাইনে কাজ করি, আমরা আমাদের সিস্টেম নিয়ে কাজ করি। সো আমি এবং আমরা সবাই মিলে আমাদের এই ট্রাইটাই আছে যে আমরা যাতে সবার সঙ্গে আমাদের খুশিটা, আনন্দটা ভাগ করে নিতে পারি। সো আর যেহেতু আজকে একটা খুবই স্পেশাল ডে, আসলে এই অ্যাচিভমেন্ট গুলা যখন হয়, যার হয় সে বোঝে আসলে কতটা মূল্যবান এবং কত চেষ্টা, ধৈর্য এবং দেখা যাচ্ছে যে কাজ অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে এই সময়গুলো পার করে আসা লাগে। সো এরপরেও জার্নিটা খুবই এনজয়েবল ছিল এবং খুবই ভালো লাগছে আমার কাছে যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অশেষ রহমত। সব সবার আগে আল্লাহকে আমি থ্যাংক ইউ দিতে চাই। কারণ আজকে আল্লাহর ইচ্ছার কারণে, তার এই ব্লেসিং এর কারণে আমি আজকে এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো আম ভাইয়ার কোয়েশ্চেনে চলে যাই। ভাইয়া খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন যে আসলে বিজনেসটা আমি কেন এইভাবে, মানে আমার যে ইয়েটা ছিল সেটা কোথা থেকে ছিল। যে আমি যখন আসলে আমার জব কুইট করি, যেহেতু আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন, আমি ছোট্ট করে আগে আমার পরিচয়টা একটু দিয়ে নিই যে আমি জান্নাতুল ফেরদৌস। আমি ইতালিতে বসবাস করছি অনেক বছর ধরে। সো 18 বছর প্লাস হবে। তো আমি ইটালিতে আসার পর এখানে
পড়াশোনা করেছি, আমার গ্রাজুয়েশন করেছি, দেন আমি পর আমার আসলে একটা সময় এসে আমার যখন বেবিরা হয়, আসলে আমার স্টাডি লাইফটা ছিল একটু বেশ ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে যেহেতু ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার ছিল, ল্যাঙ্গুয়েজ নিয়ে আগে আমাকে স্টাডি করতে হয়েছে, নিজেকে আগে ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়েছে, যেহেতু ইটালিয়ান একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, সো অনেক সময়ও লাগছে আমার যে কারণে। তো তারপরে যখন আমি জব ছেড়ে দিলাম একটা সময় এসে আমার বেবিদের কারণে, মূলত শুধুমাত্র আমার বেবির কারণে বা আমার ছেলের কারণে আমার আসলে প্রথমত জবটা কুইট করা। সো জব ছাড়ার পরে আসলে আমি খুঁজতেছিলাম যে আসলে কি করা যায়, বাসায় থেকে আমি কিছু করতে পারি কিনা। সো এভাবে খোঁজাখুঁজি করতে করতে একটা সময়ে আমি অনেক কিছু ট্রাই করি, অনলাইনে ফ্রিল্যান্স করা ট্রাই করি, ইউটিউব করা ট্রাই করি। তো এখানে দেখি আসলে ক্যারিয়ারটা অনেক ডিফিকাল্ট এবং এতটা ইজিও না, একা একা পথ চলা লাগবে, অনেক অনেক বিষয় ছিল। তো আসলে যে কারণে আমি তখন ভাবলাম যে না, আমাকে এমন একটা কিছু করতে হবে যেটাতে আমার এখানে আমি ভালো কিছু করতে পারবো, আমার একটা জাস্ট মোটামুটি আইডেন্টিটি এবং আমার একটা হাত খরচ হলে হবে, মানে জাস্ট চলার জন্য, মানে নিজের চলার জন্য। যেহেতু আমার হাজবেন্ড একটা ভালো জব করছিলেন ওই মুহূর্তে, সো মূলত আমার এই বিজনেসে আসার মূল উদ্দেশ্য ছিল নিজের আইডেন্টিটি তৈরি করা এবং নিজেকে এস্টাবলিশ করা এবং আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। যে যদি আমি নিজে কিছু করতে পারি তো অবশ্যই সেটা কিন্তু আমার ফ্যামিলির সাপোর্ট হচ্ছে। তো এখান থেকে আসলে শুরু। তো এভাবে আমি একদিন আলহামদুলিল্লাহ আমি অনলাইনে ঘাটাঘাটি করতে করতে, যেহেতু আমি ফেসবুকে আসলে খুব কম থাকতাম, এবং কি তারপরেও আমি যতটুকু সময় থাকতাম, তো হঠাৎ করে আমার সামনে আমার মেন্টরের একটা আসে এবং আমি দেখি যে প্রথম দিন দেখি, তো আমি আসলে সেভাবে খুব একটা আগ্রহ নিয়ে দেখি নাই, কারণ আমি ভাবছিলাম হয়তো কোনো বিদেশি, কারণ আসলে বাঙালিদের তো এভাবে অ্যাড আমি কখনো দেখি নাই। সো আমার কাছে খুবই ইয়ে লাগছিল, আমি ভাবছিলাম হয়তো কোনো বিদেশি, আমি কথাও শুনি নাই তখন, জাস্ট একটা মানুষ মেয়ের একটা ছবি আসছিল। সো আপুকে আমার দেখে মনে হয়েছিল যে হয়তো মরক্কি বা এরকম কিছু হবে। দেন সেকেন্ড দিন আসে, তারপরেও আমি আসলে গুরুত্ব দেইনি। থার্ড দিন আমি চিন্তা করছি যে আচ্ছা এভাবে কেন বারবার একই জনের পিকচার সামনে আসছে। দেন তখন আমি ভিডিওটা অন করি, দেখি যে বাংলায় কথা বলতেছে। সো আমি তো খুবই শকড হয়ে গেলাম যে বাংলায় কথা বলছে। তখন আমি সাথে সাথে নক দিই ওখানে, মেসেজ, যেহেতু আমাদের মেসেজ অপশন আছে। তো ওখানে নক দেওয়ার পরে আমার প্রথম যখন আমার স্বাভাবিকভাবে আমরা যেভাবে আসি ইমেলটা দিই। সো ইমেল দেওয়ার পরে আমি যখন আপু আমার কাছে ফোন নাম্বার চাই, তো সাইন আপ হয়তো সে তখন করেছে, কারণ হচ্ছে যে আমাদের সিস্টেম অনুযায়ী যে ইমেল দিয়ে সাইন আপ করা। দেন আমি যখন কথা বলি, তো আমার প্রথম কোশ্চেনটা ছিল যে আপু এটা বিজনেসটা হালাল কিনা, যেহেতু আমি সবসময় হালাল কিছু করার জন্য খুঁজছিলাম, যে আমি যে কোনো কিছু তো করবো না, যেহেতু আমি ইউটিউব ছেড়েই দিয়েছিলাম, যে আমার হচ্ছে, কারণ আমি যখন জানো যে ইউটিউব থেকে আসলে ইনকামটা, এখানে একটা কোশ্চেন থাকে। সো আমার যখন আমি ইউটিউব করছিলাম অনেক দূর আগে গেছিলাম, বাট যখন জানলাম আমি ছেড়ে দিছিলাম এই জন্য যে আমার ভেতর থেকে একটা ইয়ে আসছিল যে আমি যদি আল্লাহর জন্য কিছু ছেড়ে দিই অবশ্যই বেটার কিছু আমি পাবো। তো আলহামদুলিল্লাহ এর ২ মাসের মধ্যে কিন্তু আমি এই বিজনেসটা পাই। তো আমার আসলে বেশ কয়েকটা হোয়াই, এখানে ভাইয়া যেটা বললেন যে বেশ কয়েকটা মানে কোশ্চেনের সঙ্গে যদি বলি, যে বেশ কয়েকটা কারণ ছিল। মূলত নিজের আইডেন্টিটি তৈরি করা এবং নিজের ফ্যামিলিকে কিছুটা সাপোর্ট করা, বাচ্চাদের সাথে থাকা, বাচ্চাদের শৈশবটা যাতে আমি নিজের মতো করে মানে নিজের মতো করে মানে সেলিব্রেট করতে পারি সেটা আরকি। এবং অবশ্যই হচ্ছে যে আমার একটা টার্গেট ছিল যে আমি হালালভাবে একটা কিছু করতে পারি এবং বাসায় থেকে করতে পারি, নিজের কমফোর্ট জোন থেকে, এবং নিজের দেখা যাচ্ছে যে মানে যাতে আমি বাইরের বসের অধীনে না থাকা লাগে। যেহেতু আমি জব করছি, একটা টাইম থাকে। সো এই সবকিছু মিলাইয়ে আসলে আমার এই যাত্রা আরকি। সো তারপরে তো আলহামদুলিল্লাহ বিজনেসটা পাওয়ার পর আমি অনেক, অনেক হ্যাপি, এবং এখান থেকে আমার শুরু যে আমি এই চিন্তাগুলো করে আসলে বিজনেসটা মূলত শুরু করি। জি ভাইয়া। থ্যাংক ইউ জান্নাত আপু। আসলে জান্নাত আপু কিন্তু এই বিজনেসটা আসার আগে উনি অনেক কিছু ট্রাই করেছে। সো জি। সাফল্য কিন্তু একভাবে আপনার হাতে আসবে না, বা একভাবেই প্রথমেই ধরা দেয় না সব সময় সবার কাছে। জান্নাত আপু ফ্রিল্যান্সিং করেছেন, ইউটিউব করেছেন, উনি ওখানকে আমি দেখেছি জান্নাত আপু, উনি মানে ফ্লুয়েন্টলি উনি ইটালিয়ান বলছেন। জান্নাত আপুর বক্তব্য আমরা শুনেছি আমাদের বিভিন্ন কনভেনশনে। সো এই যে উনি যে একটা বাংলাদেশ থেকে যাওয়ার পরে একটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখে উনি কাজ কাজ করার চেষ্টা করেছেন, অফিসে পড়াশোনা করেছেন,
কিন্তু উনি কিন্তু কখনো দমে যাননি। উনি সবসময় ওনার ফোকাস ছিল ওনার বাচ্চারা কিভাবে উনি ওনার বাচ্চাদেরকে আরো বেশি সময় দিতে পারবেন, ফ্যামিলিকে বেশি সময় দিতে পারবেন, এরকম একটা বিজনেস উনি খুঁজছিল, যেই বিজনেসটা উনি ঘরে বসে সময়কে ফ্যামিলিকে সময় দিয়ে উনি খুবই সুন্দরভাবে স্মুথলি করতে পারবেন। এবং আলটিমেটলি দেখেন উনি কিন্তু প্রথমে ফ্রিল্যান্সিং, দ্বিতীয়ত ইউটিউব, এবং পরবর্তীতে যখন উনি বিজনেসটা দেখেছেন এবং উনি এটাতে সাকসেস হয়েছেন। সো সাকসেস কখনো একভাবে আসে না, বা আপনার সাথে ধরাও দিবে না, এবং আপনার কাছে ওই জিনিসটা, ওই ওয়াইটা আপনার লাগবে এই বিজনেসটা শুরু করার জন্য। সো জান্নাত আপুর মতন আমাদেরও একটা ওয়াই আছে, সেই ওয়াই এর সাথেই আমি মিল রেখে সুরাইয়ের কাছে যাব কোশ্চেনটা, যে তোমার অ্যাকচুয়ালি কি সিদ্ধান্ত তোমার এই জীবনটাকে সত্যি বদলায় দিছে? কি সিদ্ধান্ত ছিল তোমার? থ্যাংক ইউ জাকিউল, তোমায় হোস্টিং করতেছে, এটা তারও খুব ভালো লাগতেছে যে এর আগেও আমাদের সাকসেস স্টোরিতে আকন্দ, ওই দিন অবশ্য আকন্দ ভাইও ছিল আমার মেন্টর। তো আজকে হুট করে মনে হয় ভাইয়াদের তো অনেক রাত, কিন্তু রোকসানা আপুর আসলে কয়েকটা কমেন্টস আমাকে পড়তে হবে, তারপর আমি তোমার কোশ্চেনের অ্যান্সার দিই। রোকসানা আপু কাজের থেকেও আমাদের সাথে আছে। আপু লিখছে অপেক্ষা করছিলাম, না জানি আমি মিস করে ফেলি এই লাইফটা দেখতে। তো রোকসানা আপু আসলে এত বেশি ডেডিকেশন, মানে ডেডিকেটেড পারসন আমি বলবো। উনি অনেক বেশি ব্যস্ত থাকে, ফুল টাইম জব করে, বিজনেস, তারপরে সব সময় আমি দেখি প্রত্যেকটা মিটিং এ লাইভে উনি অ্যাটেন্ড করে। এই যে এই ডেডিকেশনটা আসলে থাকতে হবে, বা বিজনেসের প্রতি ভালোবাসাটা থাকতে হবে। আর তোমার কোশ্চেনটা যদি আবার একটু রিপিট করো। যে কোশ্চেনটা হচ্ছে যে আমরা যেরকম জান্নাত আপুর কাছে কোশ্চেন ছিল ওনার কি সিদ্ধান্তটা ওনার বিজনেসে নিয়ে আসছিল, ওনার বিজনেস ওয়াইটা, তো তোমার কাছে কোশ্চেনটা জানতে চাই কিছুটা কিছুটা ডিফারেন্ট। তো কোশ্চেনটা হচ্ছে এরকম, তোমার কোন সিদ্ধান্তটা এই যে সাফল্য, তুমি যে সাকসেস হয়েছো, এই সাফল্যটাকে তোমাকে সাকসেসে পরিণত করছে? কোন সিদ্ধান্তটা নেয়ার ফলে তুমি সাকসেসে পরিণত হয়েছো? প্রথমত সিদ্ধান্তটা নেওয়ার ফলে যে সাকসেস, তার আগে বলি যে সিদ্ধান্তটা আসলে কি ছিল। আমি যখন আসলে দেখলাম যে তুমি মানে জব পারপাস খুব ট্রাভেল করা শুরু করছো, তো ওই জায়গাটা থেকে আসলে আমি মানে ভিতরে ভিতরে খুব আপসেট হচ্ছিলাম, বাট তোমার সাথে আজকে আমি শেয়ার করতাম না। কারণ এটা তো জব, তোমাকে তো যাইতেই হবে। বাট আমি ভাবতাম যে আসলে এরকম একটা লাইফ আসলে আমি কখনো চাইনি, কারণ আমার বাবা আর্মিতে ছিলেন, আমি খুব ডিসিপ্লিন একটা লাইফ লিড করে আসলে বড় হয়েছি। আব্বা 2টার সময় বাসায় আসতো, মানে আমাদের সাথে লাঞ্চও আব্বা একসাথে করতো, তো ওইভাবে আসলে অভ্যস্ত। তো 18 বছর থেকে আছি, তুমি এক জায়গায় আমি এক জায়গায়, এরকম আসলে আমি আসলে পছন্দ করতেছিলাম না, কিন্তু কিছু তো করার নাই। বাট ওই সময় মন খারাপ এরকম পর্যায়ে ছিল, আমি আসলে একটু ডিপ্রেশনেই যাচ্ছিলাম। কিন্তু তখন থেকে ভাবতেছিলাম যে না, আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কিছু একটা করতে হবে, কিন্তু আমি জানতাম আমি যে আসলে কিছুই করতে পারি না। এটা আবার আমার খুব ভালো মতোই ধারণা ছিল, বিজনেস তো আমার পক্ষে সম্ভবই না। তো আমি ওরকম থাকে না যে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড, বা গান গাইতে গেল, সে কিন্তু গান পারে না, বাট তাকে গান থেকে যখন বাদ দিয়ে দেয় সে মন খারাপ করে ফেলে। আমার অবস্থানও ঠিক এরকম ছিল। আমি আসলে বিজনেসের কিছুই জানি না, বাট আমি যে পারতেছি না এটার জন্য আবার আমার মন খারাপ লাগতেছে, ঠিক আছে। কিন্তু তুমি অনেক বিজনেস তোমাকে একটু করছো। ইন্টারাপ্ট করি। তোমাকে এই বিজনেসে আসার আগে আমি অ্যামাজনে বিজনেস করতেছিলাম, প্রোডাক্ট সেলিং করা। এই অ্যামাজনের বিয়েতে আমি তোমাকে অনেকবার বুঝাইছি যে আমাকে একটু সময় দাও, এই বিজনেস একটু সময় দাও, একটু লুক আফটার করো, তোমার একটু হেল্প পাইলে হয়তো বা আমি আরো ভালো করতে পারবো, কারণ ওখানে প্রচুর রেসপন্স করতে হয় অ্যাজ কুইক অ্যাজ পসিবল। কিন্তু তুমি কিন্তু কখনোই এই বিজনেস ইন্টারেস্ট দেখাও নাই। তারপরেও ইন্টারেস্ট কি আমি দেখানি। হ্যাঁ, বিজনেসই তো, জিনিসটাও তো এটাও বিজনেস ওইটাও বিজনেস, কিন্তু আবার সেই বিজনেসে ইনভলভ হইলা। হ্যাঁ, দেখায়নি কারণ আছে। কারণ হচ্ছে আগে আমার ওই কারণটা বলি, তাহলে নাহলে ভুলে যাব। মানে সিদ্ধান্তটা ছিল আমাকে কিছু একটা করতে হবে, এবং আরেকটা বড় সিদ্ধান্ত ছিল, অনেকগুলো, যেটা জানান তোরা, অনেকগুলো কারণ। তার মধ্যে কয়েকটা বিগ বিগ কারণের মধ্যে এটা ছিল যে আমি আসলে খুব মানে আমি যখন অনার্সে পড়ি তখন থেকে আমি আসলে কোচিং এর সাথে বা টিউশনের কিছু না কিছুর সাথে আমি আসলে জড়িত ছিলাম। তো আমি হিসাব করলাম আমার বয়সের অর্ধেকের বেশি আসলে আমি জব করছি। ওইটা আমার কাছে মনে হয়েছে আমি আর হয়তো বা 10 থেকে 15 বছর জব করতে পারবো, আমাকে একটা সময় রিটায়ার্ডে যাইতে হবে। কিন্তু আমি যে মেন্টালিটির মানুষ, আমি তো খুব অ্যাক্টিভ থাকা মানুষ পছন্দ করি, বিজি থাকা পছন্দ করি, কিছু না কিছু আমাকে করতে হবে।
ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু তোমার বিজনেসটা আমার জন্য না। কারণ হচ্ছে আমি দেখতাম যে 9টা 5টা জব করে এসে তুমি আরো 8 ঘন্টা সময় দিতা। তো আমি একটু আবার একটু ফাঁকিবাজি টাইপ, মানে আমি ওই 9 ঘন্টা কাজ করে আবার 10 ঘন্টা, আই এম নট লাইক দ্যাট পারসন। তাহলে ওই বিজনেস না এই বিজনেস কেন? ওই বিজনেসের সাথে, মানে আমি তোমার বিজনেস না, আমি বলতে চাচ্ছি যে একটা ফিজিক্যাল বিজনেস বা অনলাইনের অ্যামাজন বিজনেসের থেকে আমাদের বিজনেসটা টোটালি ডিফারেন্ট। যদিও আমরা বলি এটা ই কমার্স, অ্যাফিলিয়েট এবং ড্রপশিপিং এর কম্বাইন, কিন্তু টোটালি ডিফারেন্ট। ওখানে তোমাকে প্রোডাক্ট রিসার্চ করতে হইতো, তুমি আমাকে বলতা কোন প্রোডাক্ট মানুষ নিবে। আমার কাছে হ্যাং লাগতো ব্রেনটা, যে আমি কিভাবে জানি মানুষ আসলে কোন প্রোডাক্ট নিবে, কোন প্রোডাক্ট হচ্ছে যদি আমি দেই এটার আসলে কস্ট কম কি হবে, এরকম কোশ্চেন তুমি আমাকে করতা। আমার কাছে হেল্পলেস লাগতো যে আসলে এই কোশ্চেনের কোনো অ্যান্সারই আমার কাছে নেই। মানে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতে আমার কোনো দক্ষতা নাই। তাহলে যদি বলো যে এই বিজনেসে তোমার কি দক্ষতা, এই বিজনেসের প্ল্যাটফর্মটা যেদিন আমি দেখছি আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্যই করা, মানে আমার জন্য ডিজাইন করা হয়েছে। কারণ আমি বাংলাদেশে আসলে কলেজে পড়াতাম, আবার হচ্ছে এখানেও যে আমি জবটা করতাম এখানে আমি টিম লিডার ছিলাম। তো আমাদের বিজনেসের যে লিডারশিপ, তুমি যদি বলো যে অভিজ্ঞতা ছাড়াই, বাট আমার আসলে এই জায়গাটাতে আসলে তো আমার অভিজ্ঞতাটা ছিল। এবং অনেকটা আমাদের মেন্টরশিপটা কিন্তু অনেকটা টিচারের মতো, মানে তুমি এখানে অ্যাডাল্ট পার্সনদেরকে শিখাবা। তো ওই প্যাশন বলো, ওই ক্যাপাবিলিটি কিন্তু আমার ভিতরে ছিলই, যেহেতু আমি অনার্স থেকে আসলে পড়াই। ঠিক আছে, ওই জিনিসটা আমার মধ্যে, অনেকে বলে যে আমি মানে স্পেশালি বৃষ্টি বলে যে মানে এত ধৈর্য, কারণ ওইটাতে আমি আসলে অভ্যস্ত। আমি কোনো ক্ষেত্রে আসলে হয় না যে আমি অস্থির হয়ে যাই না বা আমি ভেঙে পড়ি না, আমার এগুলো আমার মধ্যে আসছে না, কারণ দীর্ঘ সময় ধরে তো এই জিনিসগুলো আমি করে আসছি। আর সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই বিজনেস আমি পারবো। আমার মনে আছে আমার কোচিং কলে আমি তানবীর ভাইকে বলতেছিলাম যে আজকে বৃষ্টি যে 6 মাইলস্টোন অ্যাচিভ করছে, যখন ভাইয়া বলতেছিল যে এই মাইলস্টোনে যেতে গেলে 3rd 4th 5th, আমি সাথে সাথে ওনাকে বলছিলাম এটা তো অনেক সহজ। তো ভাইয়া একটু অবাক হয়েছে যে এরকম মনে অ্যান্সার উনি কারো কাছ থেকে পান নাই। সে হ্যাঁ, সহজ ভাবলে সহজ বা কঠিন ভাবলে, মানে আমার আসলে ডে ওয়ানেই এই বিজনেসটা সহজ লেগেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি তোমার সাথে, মানে তুমি যেহেতু তখন সিটির বাইরে যাইতা, আমার কাছে মনে হয়েছে যে এই বিজনেসটা যদি আমি করি, এবং আমি আমি যেটা আসলে চাচ্ছিলাম যে আমার হাজবেন্ড আসলে সিডনি বেস্ট জবটা করুক, মানে আমি যেই জিনিসটা চাচ্ছিলাম সেটা যেন হয়। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? অনেকে বলে আমি কিন্তু ফুল টাইম জব করতাম, আমি অলরেডি তোমাকে সাপোর্ট করছি, কেন আবার আর একটা ইনকামের দরকার হলো? কারণ আমি চাইছি তুমি আউটসাইড অফ সিডনি তুমি যাতে না যাও। ওইটাই তুমি যদি বললা যে আমার লাইফের যে সিদ্ধান্তর ক্ষেত্রে আমার ওইটাই ছিল মেন কারণ। তারপরে আমার বাচ্চা বলো বা নিজের ক্ষেত্রে বলো, সেগুলো হচ্ছে সাপোর্টিং ছিল, বাট মেন ওইটাই ছিল। এবং অনেকেই আমাকে বলে যে আমি কেন ডেসপারেটলি বিজনেসটা করছি, বিকজ অফ তোমার মনে আছে আমি তোমার সাথে একটা কমিটমেন্টে গিয়েছিলাম যে এই বিজনেস থেকে আমি যখন $3000 মান্থলি ইনকাম করা শুরু করব তখন তুমি তোমার জবটা সিডনি বেস করবা, মানে আমি যখন মান্থলি তোমাকে এই টাকাটা দিয়ে হেল্প করতে পারবো। কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমি বিজনেস স্টার্ট করার 1 মান্থ পর থেকে কিন্তু আমি শুরু করেছিলাম। তো এইটা ছিল আমার মেন কারণ যে আমি বিজনেসের হোয়াই বলবো না, যে আমার কাছে ওই জায়গাটাই মনে হয়েছে যে ওই সিদ্ধান্তটার কারণেই আমি আজকে তুমি যে বলা যে সাকসেস, বা আমি যদি তখন ওই সিদ্ধান্তটা না নিতাম হয়তোবা আমি এই জায়গাটাতে আজকে আসতে পারতাম না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আজকে আমার ছোট ছেলে একটা গ্রাফ এঁকে দেখাইছে চারিদিক দিয়ে স্টার, ওখানে ওর মা আমাদের 6 ডিসেম্বরে অ্যাওয়ার্ড সেরিমনি প্রোগ্রাম, ওখানে আমি সার্টিফিকেট নিচ্ছি। তো আমার কাছে এত ভালো লাগছে, আমার 9 বছরের একটা বাচ্চা। আমি বললাম তুমি এগুলো দিয়েছে কেন? আবার পিছনে ফায়ার ওয়াচ বলতেছে যে এটা হচ্ছে কনভেনশনে আমি দেখেছি ফায়ার ওয়াচ হয় আর ওখানে স্টার থাকে তোমাদের ব্যানারে, এই জন্য আমাকে চারিদিকে স্টার, সেখানে বৃষ্টি 3rd মাইলস্টোন, 4th মাইলস্টোন, 6th মাইলস্টোন, এবং সে আমাকে একটা টার্গেট দিছে জান্নাতুল আপু ইনশাল্লাহ ভেরি সুন হয়তো, বা যেটা আমাদের মানে ওই মাইলস্টোনটা যেটাতে আমাদের তানবীর ভাই পৌঁছায় গেছে, যেটাকে আমরা বলি লাইফ টাইম যেই মাইলস্টোন, যেখান থেকে আমরা $5000 ইনকাম করব, আমাকে সে দিছে যে নেক্সট স্টপ দ্যাট ওয়ান, মানে এই পুরা গ্রাফটা করছে।
তো আসলে কথা বলে অনেক কিছু বলা যাবে জাকিউল। আমি মেন বলতে চাই যে ওইটাই আমার সিদ্ধান্তটা ছিল, যেটা আমাকে আসলে লাইফটা চেঞ্জ বলো বা এই জায়গাটাতে সাকসেস বলো, আমি যদি ওই দিন ওই সিদ্ধান্তটা না নিতাম তাহলে আজকে আমি আমি আসলে আমি হইতে পারতাম না। ঠিক আছে, আমি যে আসলে বিজনেস করতে পারি বা আলহামদুলিল্লাহ বা এই জায়গাটাতে আসতে পারছি, এটা লাখ লাখ শুক্রিয়া, অভিজ্ঞতা ছাড়া, টু বি অনেস্ট। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ সুরাইয়া। আসলেই যে তুমি এট দ্য বিগিনিং এ মানে বিজনেস করার ঠিক আগ মুহূর্তে আমি জীবনে কখনো চিন্তা করিনি যে তুমি অ্যাকচুয়ালি বিজনেসে আসবে, সত্যি কথা। এবং তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি কোনোভাবেই মানে ওইভাবেই আসো নাই। কারণ তুমি আমাকে তখন যেটা বলছো, আমি তো তুমি দেখছো যে তোমার আব্বা জব করতেছে, চাচারা সবাই জব করতেছে, মামারা সব জব করতেছে, সো বেসড অন দিস। হ্যাঁ, কিন্তু তোমার ভিতরে, তবে হ্যাঁ, তুমি যেটা করো সেটা খুব ভালোভাবে করো, তবে তোমার মতন হইলে ভালো করো, সেটা আমি সবসময় দেখছি। সো এই আর কি। সো তোমার ওই ওই সময়ে ওই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত ছিল, কেননা তুমি তোমার সাথে সবকিছু ম্যাচ করছে, প্রত্যেকটা জিনিস ম্যাচ করছে। যে বিজনেস করছো তুমি, কিন্তু তুমি, আমি যতটুকু জানি যে তুমি একজন কমিউনিটি পার্সন, মানুষের সাথে মিশতে পছন্দ করো। তুমি দেখছো যে বিজনেসটা কমিউনিটি বেস বিজনেস। তুমি এই বিজনেসটা করার আগে গভর্নমেন্ট সার্ভিস করছো, এবং যে জবটা করতে সেটাও ইজ কমিউনিটি বেস জব ছিল। সো হেল্পিং ইচ আদার, সেটাও একই ধরনের। আবারও তুমি কলেজে পড়াইছো, এটাও কিন্তু মানুষকে হেল্প করতে, আন্ডারস্ট্যান্ড করতে, যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। তুমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট আমি জানি, তুমি অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করছো যে মানে টিচার হলে কি হয়, যে স্টুডেন্টকে বোঝানো যে কিভাবে কি করবা, এক্সপ্লেইন করা। সো এইটা তুমি ভালো করো, এবং এটা তোমার সাথে এটা মিশছে। সো সেইভাবেই তোমার এটা আসছে, এটা খুবই ভালো। সো এই কারণেই তোমার এই জিনিসটা ক্লিক করছে এবং কাজে লাগছে। থ্যাংক ইউ শেয়ারিং করার জন্য। আমি এখন আহ, আমি চলে যাব বৃষ্টি আপুর কাছে। আমারও একই ধরনের কোশ্চেন থাকবে কিছুটা। So, আপনার কাছে কি, আপনার ওয়াইটা কি ছিল, বা আপনি কি সিদ্ধান্ত, কি মনে করে এই বিজনেসে আসলেন? এবং এর সাথে আর একটা কোশ্চেন আমি আপনার করব। এবং এই যে আপনার যে, আমরা তো সবাই এখানে, আপনারা সবাই তিনজনই অ্যাচিভমেন্ট করছেন, সাকসেস হয়েছেন, রাইট? তা আপনি কখন ফিল করলেন যে অ্যাকচুয়ালি আপনার এই যে পরিশ্রম যে করছেন, আপনার লাস্ট 2 ইয়ার্স ধরে বিজনেসটাতে আসছেন, এই পরিশ্রম করছেন, এই পরিশ্রম অ্যাকচুয়ালি কখন আপনি এটার ফল পেতে শুরু করেছেন? সো বিজনেসের ওয়াইটা বা কি টার্নিং পয়েন্ট ছিল আপনার ওই এই বিজনেসে আসার ক্ষেত্রে, এবং কখন ফিল করলেন যে অ্যাকচুয়ালি ইস ওয়ার্কিং, বিজনেসটা ওয়ার্ক করতেছে, বা কিভাবে আপনি ফলটা পাইলেন, এটা যদি একটু এক্সপ্লেন করতেন। থ্যাংক ইউ সো মাচ জাকিউল ভাইয়া। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাদের শুনছেন। আর আপনি হোস্টিং করছেন, এটা মানে খুবই, আমার মনে হয় এর আগে আপনার এই হোস্টিং এ মনে ছিলাম না, ওটাতে যে ভাইয়ারা ছিল, সেইটা আমার ফার্স্ট টাইম। থ্যাংক ইউ সো মাচ জাকিউল ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য। এরকম আমার সাথে আরো বড় বড় আরো দুইজন লিডারকে মানে আমাকে পাশে জায়গা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো আসলে আমি যদি এখন ছোট্ট করে বলি যে আমার টার্নিং পয়েন্টটা ভাইয়া, আমি হয়তো অনেক কিছু, আমি আমার আসলে এটা র্যাপও ভালো জানি, আমি অনেক কিছু ভুলে যাই। তো 2 বছর আগের কথা অনেক কিছু আমি এখন মানে হয় সেভাবে এক্সপ্লেন করতে পারবো না, বাট আমার যেটা মনে আছে ভাইয়া, আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে এসেছি, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে আমার বাবা, আমার ভাইয়া, আমার চাচা, আমার হচ্ছে মানে কাজিন, সব ফ্যামিলিতে থাকে না, মানে 14 পুরুষ বলে যেটা, সবাই হচ্ছে বিজনেস পার্সন ছিল আর কি, সবাই বিজনেস করতো। তো আমাদের হচ্ছে এবং সিঙ্গেল একটা বিজনেসই সবার, মানে আমাদের হচ্ছে ক্লোথিং আর কি বিজনেস, কাপড়ের। তো সেটা দিয়েই হচ্ছে আমাদের সবার টার্নিং পয়েন্ট ওখানে হয়েছিল আর কি। তো আমার কাছে মনে হতো সবসময় যে আমি তো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এবং আমি আমার ব্যাচেলর করেছিও হচ্ছে বিজনেস, মানে বিবিএ করেছি আমি স্ট্রেস থেকে। তো আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, আমি হয়তোবা এই কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমার হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিজনেস, আমার কাছে সবসময় একটা মানে পেছনে ব্যাক এন্ডে আমার একটা কলিং ছিল যে বিজনেস টাইপ অফ। বাট যখন বিয়ে হয় তখন হলো হচ্ছে আমার এই সুরায়াপুর মতো আর কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটা চাকরি, মানে সবাই জব টপ করে এরকম আর কি। তো আমার হাজব্যান্ড ওটা আর কি বললো যে জব করতে হবে, সে আমি কখনোই আমার ওইরকম ছিল না, আমার কথা ছিল না জব করে তো না, বিজনেস করতে হবে কোনো কিছুর জন্য হলে, মানে বিজনেস মাইন্ডে প্রথমে আসে।
তো আমাদের মানে আমরা যখন দেশে বাইরে আসি তখন তো আসলে অনেক স্বপ্ন থেকে যায়, লাইফটা অনেক হার্ড হয়ে যায়, তখন আসলে দেখা যায় যে না, আমি তখন ফার্দার স্টাডিতেও আমি যেতে পারছিলাম না, বা আমি এখানে যেই জবগুলো করছিলাম ওগুলোই শুরু করি অ্যাজ এ বিগিনার হিসেবে। তারপর আস্তে ধীরে আমি হচ্ছে একটা ডিপ্লোমা করি, সার্টিফিকেট ডিপ্লোমা এগুলো করে আমি হচ্ছে চাইল্ড কেয়ার ইন্ডাস্ট্রিতে আমি জয়েন করি জবে। তো তার আগে যখন আমি জব করার আগে আমি কিছু যখন ওই যে আমরা এই ব্যাকগ্রাউন্ডের আগে যেগুলো ছিলাম রেস্টুরেন্টে জব করতাম, তো তখন থেকে আমার মনে হচ্ছে ঠিক আছে আমি যদি রেস্টুরেন্টের একটা বিজনেসে আমরা যদি কন্ট্রিবিউট করতে পারি যখন আমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হবে বা এগুলো নিয়ে আমরা ড্রিম দেখছিলাম। বাট ওখানে যেটা ছিল আর কি, আমার হাজবেন্ড আসলে ফুল টাইম, ও আমাদের এখানে স্পন্সর ভিসা ছিল আমার হাজবেন্ডের। তো ওর ওই জব থেকে ও হচ্ছে মুভ করতে পারতো না কোনো কিছুতে, যে না আমাকে তো এই জবটা করতে হবে এবং আমি হচ্ছে অন্য কোনো কমিটমেন্টে যেতে পারবো না আনটিল আমরা গেটিং মানে নমিনেশন ফ্রম দিস অর্গানাইজেশন। তো তারপরে আমার যেটা মনে হলো ঠিক আছে আমরা ওয়েট করি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। দেন আমরা ওয়েট করে যখন আসলে আমাদের ততদিনে আমার হচ্ছে কি বলবো, আমরা পিআর পাওয়ার জন্য যখন ওয়েট করছিলাম তখন আমি আবার শুরু করলাম ঠিক আছে আমাদের তো এত বড় সড়ো করে কিছু করতে হবে না, আমি তাহলে অনলাইনে আমি হচ্ছে ক্লোথিং যে বিজনেসটা এটা স্টার্ট করি। তো তখন আমি হচ্ছে বাংলাদেশ থেকে কিছু আমাদের আমার ওই কি বলে পরিচিতদের কাছ থেকে কিছু ড্রেস আপ নিয়ে এসে আমি অনলাইন বিজনেস স্টার্ট করলাম। ওটা হচ্ছে 2016 এর কথা বলছি। তো আমি তখন আর কি যেটা মনে হলো যে আমি যে পরিমাণ এফোর্ট দিচ্ছি বা যে পরিমাণ আমি টাইম দিচ্ছি এগুলো আসলে রিটার্নটা হচ্ছে খুবই কম, যেহেতু আমাদের মার্কেট সেগমেন্টটা ভেরি ভেরি স্মল হিয়ার। এবং আস্তে আস্তে যেটা হলো 2016 সাল থেকে মানে 1-2 বছরের মধ্যে দেখলাম অনেক কম্পিটিটিভ একটা কি বলবো মানে আমাদের এখানে বাঙালিদের মধ্যে মেয়েরা যদি কিছু করতে চায় অনলাইনে তখন এই বিজনেসটাই হচ্ছে সবার প্রায়োরিটি থাকে আমি দেখলাম। তো এত বেশি মানে সোর্স যে আপনি সব করতে পারবেন, বাট কাস্টমার ভেরি লিটল। তো এইটা আমার মনে হলো এখানে এই বিজনেসটা হয়তো বা ভেরি কম্পিটিটিভ হয়ে যাবে, যেখানে আমি জবের পাশাপাশি করতেছিলাম। তা আমার কাছে আমি যদি ফুল টাইম হয়তো বিজনেসটা করতাম হয়তো বা হ্যাঁ অনেকে সফল এখানে হয়েছেন, আমি হয়তো বা হতে পারতাম, বাট আমার কাছে তো আমি ওই যে ফুল টাইম জব আমি ছাড়তে পারছিলাম না। তো তারপরে তা ওটা তখন আস্তে আস্তে ওটা আমার হচ্ছে কাইন্ড অফ ওটা ডাউন চলে গেল, বিজনেসটা আমার হলো না। দেন মানে পিআর হলো, বেবি হলো, 1-2 জন এরকম করে মানে বেশ মানে লাইফ চেঞ্জ হলো আর কি। তখন আমি ব্রিসবেনে থাকতাম, ব্রিসবেন থেকে মেলবোর্নে আসলাম, জব সুইচ করলাম, সব মিলাই ছিল। তারপর মনে হলো যে না আমি এখন আরেকটা হচ্ছে এবার রেস্টুরেন্টের বিজনেস করবো এবং খুবই 100% মানে মোটিভেশন নিয়ে শুরু করলাম মার্কেট রিসার্চ করা বা সবকিছু করলাম। ব্যাংক লোন থেকে শুরু করে ব্যাংকের যে প্রি অ্যাপ্রুভাল লোন গুলো হয় সেগুলো নিলাম, আমার হাজবেন্ডকে দিয়ে আর কি এগুলো সব করলাম যে হ্যাঁ আমি করব এবং আমার সাথে একটা আমার হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড আছে এখানে, ওদের সাথে করব। তো ওরা থাকতো হচ্ছে মানে আমাদের ব্রিসবেনে, তো আমি করতে চাচ্ছিলাম মেলবোর্নে। তো ওদের কিন্তু সমস্ত কিছু মুভ করে মেলবোর্নে আসতে হবে জাস্ট এই বিজনেসটাতে হ্যান্ড দেওয়ার জন্য। তো তখন একটা সময় তারা তাদের ফ্যামিলি রিজনের কারণে তারা মুভ করতে পারলো না, এটা বলতেছে আমি হচ্ছে ঠিক 2 বছর আগের কথা। তো তখন আমি যখন স্বপ্ন দেখি, এটা সুরা আপু আমার সাথে খুব ক্লোজলি আসলে অনেক কথা আমরা শেয়ার করি, সুরা আপু জানে। আমি এটা আপুকে বলছি যে আমি স্বপ্ন দেখতে চাই না, কিন্তু স্বপ্ন দেখি যদি সেটা ভেঙে যায় আমি আর ওটা নিতে পারি না। আমার ঠিক যখন ভাঙে তখন মনে হয় যেন আমি কাইন্ড অফ আমি মরে যাই না কেন, এরকম একটা ফিলিংস আসে আমার। আমি স্বপ্ন এই জন্য আমি দেখতে চাই না। তো এই আজকে যে মাইলস্টোনটা অ্যাচিভ করেছি এটার পেছনে এই একটা কথাই সুরা আপুকে আমি বলছিলাম। সুরা আপু আমাকে ঠিক 2 মাস আগে আমাকে বলেছিল যে বৃষ্টি এটা তুমি পারবা। আমি বলছি সুরা আপু আমাকে স্বপ্ন দেখায়ও না, এটা সম্ভব না, আর আমি দেখতে চাই না, এটা ভেঙে গেলে আমি মানে একদম নিতে পারবো না। তো ওই 2 বছর আগে এরকম একটা হয়েছিল, তো আমি এরকম একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা রেস্টুরেন্ট ওপেন করব এই সেই হ্যান। তো যথারীতি সবকিছু ঠিক, কিন্তু যাদেরকে নিয়ে শুরু করব তারা আসতে পারলো না। এদিকে আমার হাজবেন্ড অনেক আগেই বলে দিয়েছে আমি কিন্তু 100% টাইম দিতে পারবো না। সো এদিকে আমার বাচ্চাগুলোকে কোথায় রেখে একটা রেস্টুরেন্ট ওপেন, কিন্তু এটাকে মানে রানিং করার জন্য যে পরিমাণ টাইম দিতে হবে, যে পরিমাণ এফোর্ট দিতে হবে, আমার একজন ছিল 2 বছর বয়স আর একজন ছিল আর কি 5 বছর বয়স। তো এদেরকে কোথায় রেখে আমি এই যে মানে এই টাইম গুলো দেবো, এটা আমি আসলে দিন রাত ভেবে আর খুঁজে পেলাম না যে কিভাবে সম্ভব আমার জন্য। তো এই মন ভেঙে গেল যথারীতি 2-3 দিন খুব মনে কষ্ট নিয়ে সবকিছু মোবাইল একদিকে রেখে একটু শোক দিবস পালন করলাম। পালন করে তারপর একদিন শুয়ে আসছি যে থাক কি করব, ডান, মন খারাপ ডান। দেন আমি ব্রাউজ করতেছিলাম ফেসবুক, করতে করতে হঠাৎ করে ওই যে বলে না যে আল্লাহ হয়তো বা চাচ্ছিল,
তো সেখান থেকে হঠাৎ করে আমি এর আগে কোনোদিন অ্যাডগুলো আমি খেয়ালও করিনি, এই যে ফেসবুকে যে মার্কেটিং অ্যাডগুলো আসে বিভিন্ন কিছু, আমি তো মেইন যেটা আমার থাকে হচ্ছে আমি ফেসবুকের জিনিসপত্র দেখছি, পরিচিতদের ছবি দেখতেছি, সেটা দেখবো, মানে আমি স্ক্রল করে চলে যাই। বাট ওই সময় একটা মানে ভিডিও অ্যাড আসলো, এবং ওই অ্যাডের মধ্যে একটা জিনিস আমার অ্যাট্রাক্ট করলো, যে খুব সুদিং একটা পানির শব্দ, একটা এই টাইপের ছিল আর কি, নীল রঙের একটা ওয়াটার একটা জিনিস, আমার মনে হয় কি এটা কি। তো ওখানে আমি আটকে গেলাম। তারপর দেখাচ্ছে যে একটা হেডলাইন ছিল যে উদ্যোক্তা হতে চান বা এরকম কিছু কিনা। তখন আমার মনে হলো যে আমি তো এরকম কিছু থেকেই আমি হচ্ছে একটা আঘাত পেয়ে আসলাম, আবার এটা কি দেখি তো অনলাইনে, এবং বলতেছে যে হ্যাঁ অনলাইনে পসিবল, এবং মাত্র 1-2 ঘন্টা দিয়েই পসিবল। এবং সবচেয়ে যেটা আমার প্রথম ক্লিক করলো, যে এখানে একজন মেন্টর এবং কোচ অলওয়েজ থাকবে, যে কিনা সাপোর্ট করবে আপনার বিজনেসটাকে এস্টাবলিশ করার জন্য। এই লাইনটা আমাকে হচ্ছে অ্যাটাক করলো, যে দ্যাটস দ্য ওয়ান আই নিড। বিকজ আমি এই কারণেই কিন্তু মনে দুঃখটা পেলাম, যে আমার কেউ নাই সাহায্য করার মতো। আমি যে বিজনেস স্টাবলিশ করব, আমার পেছনে আমাকে কেউ সাপোর্ট করার মতো ছিল না। দেন আমি আসলে বিজনেসটা মানে আরো ফার্দার জানলাম, এবং যখন বিজনেসটা জানতে গেলাম তখন দেখলাম যে বিজনেসটা আমার খুব পরিচিত একজন করছে। তখন আমি আরেকটু সাহস পেলাম যে হ্যাঁ দেখি তো। তারপরে আমি এই যে হাঁটি হাঁটি পাপা করে করে স্টার্ট করে ফেললাম বিজনেসটা। 1-2 সপ্তাহের মধ্যে আমার আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল। তারপরে ওখান থেকে এই তো ভাইয়া 2 বছরের জার্নি। আলহামদুলিল্লাহ আজকে আমি এই 6 মাইলস্টোন, যেটা কিনা ড্রিম ছিল, এই 2 মাস আগেও ড্রিম ছিল বলবো, সেই ড্রিমটা আজকে আমি ফুলফিল করেছি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সবার সাপোর্ট ছিল পাশাপাশি। ইটস নট অনলি মাই সাকসেস, আপনাদের সবাইকে নিয়ে আমি সাকসেসটা করেছি। এই জন্য আমার খুব ভালো লাগে যে হ্যাঁ আমি ওই ডে ওয়ানে এসেছিলাম বিজনেসে, যে বিজনেসটা করব যেন আমাকে কেউ হেল্প করে, আমাকে সাপোর্ট করে। আজকে আমি দাঁড়ায় বলতেছি আমি সেই সাপোর্টটা আজ পর্যন্ত আমি পেয়ে আসছি, এবং এটাই ছিল আমার ওয়াই, এবং এটাই ছিল আমি আসলে কেন আমি যাচ্ছিলাম। আসলে অনেক কথা বলে আমি ইমোশনালও হয়ে যাই এটাই আর কি। আর আরেকটা কথা যেটা বলেন ভাইয়া, যে হ্যাঁ আমি কখন বুঝতেছিলাম যে আমার এটা হচ্ছে, ওই যে বললাম 2 মাস আগে আমার যখন কোচ আপু আমাকে বললো যে তুমি পারবা, আমাকে মনে হচ্ছিল না আমি পারবো না এখনই, কারণ আমি সো বাহাইন্ড। আমাদের হচ্ছে যদিও আমরা সরাসরি মানে প্রোডাক্ট সেল টেল করি না, তারপর আমাদের ব্যাক এন্ডে তো সেল হয়, ওটার উপরে আমাদের র্যাঙ্কিংও হয়। তো দেখা যায় ওই সেল গুলোতে দেখা যাচ্ছিল যে আমি অনেক, আমার কাছে আসলে একটা অ্যাচিভমেন্ট, ওটা জাস্ট সেল না, অনেক কিছুর মধ্যে ছিল অ্যাচিভমেন্টটা। তো আমি অনেক ফার বিহাইন্ডে ছিলাম, বাট একটা সময় খেয়াল করে দেখলাম হঠাৎ করে আমাদের একটা অফার দিল, যে অফারটা কিনা আমাদের টিমের অনেকে এটা নিয়ে আমরা ওয়ার্কআউট করছিল। এবং তখন আমি দেখি আমি অফারটা নিয়ে পড়ার আগে আমার টিম বলতেছে যে তারা এই অফারটা নিয়ে কাজ করা শুরু করে দিছে, এবং তারা এই অফারটাতে অনেক আগাই গেছে। তখন দেখি যে ধাম আমার কাছে মানে অনেক কি বলবো রেজাল্ট আসতেছে, যে হ্যাঁ আমাকে আর কি পেছন থেকে আমার কাজগুলো বা আমার টিম আমাকে আগায় নিচ্ছে, যে আগাও আগাও, আমি আসি, বুঝছেন, এরকম একটা অবস্থা হয়েছে। তো ওই সময়টা মনে হলো যে না, ইটস পসিবল। এবং আমার সাথে তো আমার হচ্ছে কোচ এবং মেন্টররা ছিল, তারা সবাই আর কি আমাকে যেটা বলছে যে না ইটস পসিবল পসিবল, তো ওরকম আর কি সবসময় আর কি যে বি পজিটিভ হতে বলতো আর কি সুরাই আপু আমাকে সবসময়। তো ওটাই আসলে কাজ করেছে ভাইয়া। তখনই আমি বুঝতে পেরেছি যে ইটস টিম ওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক না, এটা আসলে হয়েছে আমার ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ আমি ভাইয়া। যে মাঝখানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে 2 মাসের যখন জার্নিটা স্টার্ট হয়ে গেল, তখন ওই যে বৃষ্টি যে ড্রিম দেখতে চায় না, আমি বলছিলাম না তুমি পারবা, ও বলছে আমি পারবো না, আর আমি স্বপ্ন দেখবো না, তুমি আমাকে স্বপ্ন দেখিও না, এটা বলছিলাম না, তুমি স্বপ্ন দেখবা এবং তুমি পারবা। কিন্তু আমার শর্ত ছিল ওর কাছে, সেটা হচ্ছে যে এই 2 মাস তুমি পজিটিভ থাকবা, তোমার হবে না, আমি পারবো না, এই ধরনের কোনো ওয়ার্ড তুমি আমার সাথে বলতে আলাও না। এবং এটাই মনে হয় কাজে লাগছে। 2 মান্থ মনে হয় ও মনে হয় একবারের জন্য আমাকে বলে নাই। সামটাইম মানে বলতে আসার আগে বলতেছে তুমি তো আবার বলবা নেগেটিভ শুনবো না, তারপরে একটুখানি গাবছে না, একটুখানি শুনবো না, জাস্ট 2 মান্থ এরকম স্ট্রিক্টলি কিন্তু এটা ফলো করছে। কিন্তু যেটা বৃষ্টির হয়েছে আমি বলতে চাই, কেউ যদি 7 ডেজ কোনো নেগেটিভ থটের মধ্যে দিয়ে না যায়, নেগেটিভ কথা না বলে, সে নিজের লাইফটা চেঞ্জ করতে পারবে। 2 মান্থে যেটা তুমি ধৈর্য ধরে যেটা করছো কন্টিনিউয়াসলি, কোনো নেগেটিভের মধ্যে যাও নাই, বা পজিটিভ থাকা বা আমার হবে, এই যে কনফিডেন্ট, এই কনফিডেন্টটাই তুমি দেখবে যে নেক্সট ডে তোমাকে আর শিখাইতে হবে না, তুমি অটোমেটিক হয়ে গেছো, তোমার আসবে না চাইলেও। তো এই যে এই জিনিসগুলো না মানুষ বুঝতে পারে না। তোমাকে স্বপ্নটা দেখানোর জন্য তোমার পিছনে যদি 1 পার্সন থাকে, আমাদের জীবনে সবার জীবনে
সেই 1% তোমাকে জীবনের উচ্চ স্তরে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পরে তো আল্লাহ আছেই। ওকে, ঠিক আছে। তো আমরা শুনলাম বৃষ্টি আপুর ওয়াইটাও শুনলাম, উনার টার্নিং পয়েন্ট গুলি শুনলাম। দেখেন উনাদের তিনজনেরই কিন্তু প্রিটি সেম ওয়াইটা, আপনি যদি কানেক্টেড করতে পারেন। বৃষ্টি আপু প্রথমে শাড়ি কাপড়ের বিজনেস শুরু করার চেষ্টা করছে মানে ওইখানে উনি হইতে পারে না, কারণ ওনার ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ভালো ছিল না, উনি ক্যালকুলেশন করছে এখানে কম্পিটিশন বেশি, ইনভেস্টমেন্ট বেশি, কিন্তু আমাদের যে কাস্টমার কনজিউমার যারা তারা এখানে কম। সো হিসাব করছে উনি পায়নি, ওইটা হয় নাই। রেস্টুরেন্ট করতে চাইছে, রেস্টুরেন্টও 2-2-4 মিলায় হচ্ছে না, কারণ আরেকজন তো লাগবে, হ্যাঁ, হেল্পিং হ্যান্ড নাই। অথচ উনার এইখানে এই বিজনেস যখন শুরু করলো, উনার হেল্পিং হ্যান্ড আছে, উনার কোচ, উনার মেন্টর, ইনারা আছেন, তারা সবসময় ওনাকে হেল্প করছেন। সো এই জায়গাটা কাজ করছে। এবং এইখানে যেহেতু অনলাইনে বিজনেসটা করতেছেন, সময় বেশি দিতে হচ্ছে না, ওনার বাচ্চাদের রাখা নিয়ে কোনো সমস্যা নাই, উনি কিন্তু ফুল টাইম জব করছে, উনি এক্স্যাক্টলি গভর্নমেন্ট ভাইয়া। জব করছে। সো সবকিছু মিলায় দেখেন, আহ, আপনার বিজনেসটা সাকসেস আপনি তখনই হবেন যখন আপনার সমস্ত ওয়াই গুলি ইজ ওয়ার্কিং ইন আ ওয়ান পয়েন্ট। হ্যাঁ, সো তিনজনেরই একই সুতো কথা। আমি যে বললাম, জান্নাত আপুর কথা বলি, সুরাইয়ার কথা বলি, বৃষ্টি আপুর কথা বলি, তো তিনজনই কিন্তু একই সুতোয় গাথা, খুব সুন্দরভাবে ওয়াইটা কাজ করেছে বলেই ওনারা আজকে এখানে এই অ্যাচিভমেন্ট করেছে, এই সাকসেসটা হয়েছে। এবং আরেকটা জিনিস বললাম, যে জিনিসটা জিজ্ঞেস করছিলাম যে সুরা এসে আমাদের বৃষ্টি আপুকে যে ফল কিভাবে পাইতে শুরু করলেন, উনি খুব সুন্দর বললেন যে উনি এত বাহান ছিলেন, উনি স্বপ্নও দেখতে রাজি ছিল না, কিন্তু এইটা শুধুমাত্র সম্ভব হয়েছে। এখন আমরা তো সাকসেস শুনলাম, কিন্তু বিহাইন্ড দ্য সিনে এই যে এতগুলি সাকসেস, এইটার অ্যাকচুয়ালি কিভাবে এই পসিবলটা হয়েছে, বৃষ্টি আপুর ক্ষেত্রের কথা বলি, এইটা হয়েছে শুধুমাত্র আমাদের অক্টোবর ধামাকা অফার চলতেছে, এই ধামাকা অফারটার কারণে সম্ভব হয়েছে। যদিও এখানে আমি একটু বিজনেসের কথা বলে ফেলি, অফারটা আমাদের এক্সটেন্ড করো নভেম্বরে এসে কিন্তু দ্যাটস রাইট। আমাদের যে আপনি নিচে আমাদের দেখতেই পারতেছেন যে আমরা নিচে হেডলাইন যাচ্ছে নভেম্বর প্রমোশন ডিসকাশন, এটাও যাচ্ছে। সো আসলেই আমাদের এই অক্টোবরের অফার থামা মেগা অফারটা নভেম্বরে এক্সটেন্ড করছে, এবং এইখানে এত এত ভলিউমে অ্যাচিভমেন্ট হয়েছে, সবাই এত বিগ পরিমাণে এখানে বিজনেস স্টার্ট করছেন, সবাই 4 গুণ কমিশন পাইছেন, 3rd মাইলস্টোন অ্যাচিভমেন্ট করছেন, সবচেয়ে হার্ডেস্ট মাইলস্টোন। সো এই সাফল্য এবং কিন্তু মনে হয় যে সর্বোচ্চ ইনকাম, আমার কাছে হ্যাঁ, মনে হয় যে জান্নাতুল আপু সর্বোচ্চ ইনকাম করেছে, আলহামদুলিল্লাহ। আমি সর্বোচ্চ ইনকাম করেছি এবং বৃষ্টি, আমরা তিনজনই এবার মনে হয় দ্যাটস রাইট। ইনকামটাও এবং সর্বোচ্চ করেছি। এইটা শুধুমাত্র এই মেগা অফারটা ছিল বলেই অনেকে হয়তো বা চিন্তা করতেছেন মেগা অফার কিন্তু আর মাত্র 3 দিন আছে বা 2 দিন আছে। যারা নেননি তারা কিন্তু মিস করলেন, আর যারা নিয়েছেন তাদেরকে অফকোর্স কংগ্রেচুলেশন এবং ওয়েলকাম, আপনারাও একসময় এই যাবেন। সো ইটস ওয়ার্কিং কম্বাইন্ড। সো বৃষ্টি আপুর যে স্বপ্ন উনি দেখতেও ভয় পাচ্ছিল, সেই স্বপ্নটা উনার সাথে সুরাইয়া একসাথে রিলে রেসের মতন করে দৌড়াইয়া তাকে আগায় দিছে। মেন্টর, ওই যে যেটা বৃষ্টি আপু বলছে যে সে মানে বিজনেসটা কিভাবে করবে, তার মেন্টর কোচ এগুলি আছে বলেই উনি আসছে, কিন্তু শুধু আসছে না, তারা যে তার সাথে আগায় দিছে, দৌড়াইছে, রিলে রেসের মতন জিনিসটা এগিয়ে দিয়েছেন। তো এই জিনিসটা কিন্তু কাজ করে, সবার সাপোর্ট, ইভেন আমাদের জান্নাত আপু উনিও কিন্তু শুধু ইটালিতে বসেও কিন্তু এই যে পুরো টিমকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, সো ইটস অ্যামেজিং। এবং আমি বলবো যে আরেকটা জিনিস বলবো, জান্নাতুল এই আপু ইটালি business-এর- থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্যাটস রাইট। এবং আরেকটা কথা বলবো যে এই অক্টোবর মাসেই কিন্তু আমাদের ইটালিতে বিশাল একটা কনভেনশন হয়েছে, আমাদের যে বিজনেস পার্টনার তাদের একটা গেট টুগেদার হয়েছে। এটাও কিন্তু একটা এই বিজনেসটা বুস্ট করা, স্পেশাল আমি বলি ইউরোপ বা অস্ট্রেলিয়া যেখানে, কারণ একটা গ্লোবাল মিটিং আপ যেখানেই হোক না কেন সবাই এটা ছড়ায় যায়, এটা আমাদের নিউজে আসছে, টিভিতে আসছে, সব জায়গায় পত্রিকাতে আসছে। আমাদের টোটাল 3টা প্রোগ্রাম ইটস হয়েছে। ওয়ার্কিং। আপনি কখন একটা বিজনেস সাকসেস হয়, যখন এটা গ্লোবাল ব্র্যান্ড, প্রথম কথা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডিং হইতে হবে। যখন এটা গ্লোবালি রান হয় তখন এটা মানুষ জানে যে ও এরকম একটা বিজনেস, অনেকে দেখছে কিন্তু মনে হচ্ছে যে ও লেজিটিমেট কিনা। যখন এটা পত্রিকাতে আসছে, যখন এটা নিউজে আসছে, তখন কিন্তু এটা লেজিটিমেসি আরো গ্রহণযোগ্যতা বাড়ছে।
এই যে এত এই যে তানভীর ভাই বক্তব্য দিচ্ছে, আমাদের জান্নাত আপু যেভাবে ফ্লুয়েন্টলি ইটালিয়ান বলছে, আমি তো মনে করছি যে এটা, আমি প্রথমে অডিওটা শুনছি, অডিও মনে সুরাইয়া বাজাচ্ছিল, আমি বললাম যে এই কণ্ঠ পরিচিত লাগতেছে বাট ল্যাঙ্গুয়েজটা পরিচিত না, তো বলছিল জান্নাত আপু বক্তব্য দিতেছে, তো আমি দৌড়ে যে দেখছি। এবং এই যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, আপনি যেই কাজটা করবেন ডু ইট উইথ সেলফ কনফিডেন্স, তো এইটাই হচ্ছে আমাদের বিজনেসের মেইন জিনিস, ডু ইট উইথ এ কনফিডেন্স। সো যেটা অলরেডি তিনজন যে বিজনেস পার্টনাররা তারা করছে, এবং আমাদের সাথে এই যে বুস্ট আপ করছে, সেই গেট টুগেদার, অক্টোবর অফার, সবকিছুই আমাদের এই বিজনেসটাকে বুস্ট আপ করছে, এবং তার ফল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ইন এ রো, 6 মাইলস্টোন, মেজর মাইলস্টোন এবং মোর হায়ার মাইলস্টোন এখানে। সো আমি আসলেই এক্সপ্লেন আমি যতটাই করি না কেন কম হয়ে যাবে এখানে। তো যাই হোক, আমরা জানতেই পারলাম যে সবার কিন্তু ওয়াইটা পিটি সেম থাকে, ঠিক কাজ করবে বিজনেসটা যখন আপনি অ্যাকচুয়ালি মিলাইতে পারবেন। তো আমি অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আমি জানি এই লাইভ যদি আমি 2 ঘন্টাও করি এটাও কম হবে, হ্যাঁ, তারপরও আমি এখন আবার আমি কিন্তু ঘুমাই যাব। সেই জন্য আমি চিন্তা করতেছি যে আমি 1 ঘন্টার বেশি এই লাইভটা করব না। একটু বলি, যেহেতু লাইভে অডিয়েন্সটা দেখতেছে, জাকিউল চেহারা দেখে, জান্নাতুল আপু, আমি বিস্ট, আমরা এই 4 জন মানুষ, টু বি অনেস্ট লাস্ট কয়েকটা দিন আমরা কিন্তু আসলেই প্রপারলি ঘুমাইনি। আমাদের চেহারা দেখে আপনারা বুঝতে পারবেন। জান্নাতুল আপু তো কালকে সারা দিন খালি ব্যানার বানাইছে এবং বলছে যে আমাকে অন্য কেউ ডিস্টার্ব করবে না, আমাকে ব্যানার বানাইতে দাও। আমি সুরাপার ব্যানার বানাচ্ছি, মানে আপু কোনো ডিস্টার্বই পছন্দ, কারণ অনেক আপনারা দেখবেন আমরা এখনো সবকিছু দেই নাই, জান্নাতুল আপু তো 1 ঘন্টা পর পর দিচ্ছে, আমি হচ্ছে জমায় জমায় রাখছি, আমি এক একদিন এক একটা দিব। আচ্ছা, আর একটা জিনিস জাকিউল শেষ করার আগে আমি আরো কোশ্চেন করব, একটা শেষ না, মজার আমি কথা আরো বলি। কোশ্চেন আছে, সবাই কারেক্ট একটা কোশ্চেন হ্যাঁ। করব আমি। আচ্ছা, একটা মজার কথা বলি, আজকে সকাল বেলাটা মানে এই যে বৃষ্টিটা বললো যে টিম ওয়ার্ক, আমাদের মাইলস্টোনের এই ব্যানার আমাদের টিম, আমাদের রনি ভাই আসলে খুব এক্সপার্ট, ওনাকে আমি ছবি টবি দিয়ে দিছি জান্নাত আপু যে ব্যানার বানান। উনি দেখি 2টা ব্যানার বানাইছে, 2টা ব্যানারে 2 জন বলতেছে তারা আই অ্যাচিভিং 6 মাইলস্টোন, একটা হচ্ছে বৃষ্টি, একটা হচ্ছে জাকির। আমার কোনো ব্যানার বানায় নাই। এখন সকালে উঠে আমি যখন বললাম ভাইয়া আমার ব্যানার কই, তখন উনি এত ফানি একটা ভিডিও দিল, উনি আসলে ভাবছে যে ওনারা 2 জনই আসলে করছে। তো এটাও ঠিক, আমরা তুমি যেভাবে 2 জনের পোস্ট দিছো, আমাদের 2 জনেরই ছবি ছিল সেখানে, উনি কনফিউজড হওয়াটা খুবই স্বাভাবিক, যেহেতু করে 2 জনই ছিল, তাহলে এখানে মাইলস্টোন অ্যাচিভমেন্ট কে করছে? তুমি তো গত মাসে করছো একটা, আবারও আরেকটা। না এটা কনফিউজ হয় নাই, সেটা অন্য ব্যাপার। 2 জন বলছি, সে মনে করছে তুমি আর বৃষ্টি, পরে হ্যাঁ ওইটা মনে করছে। আচ্ছা, যাই হোক, মজা হচ্ছে সে পরে একটা যে ভিডিও বানায় পাঠাচ্ছে, ওটাতে বেশি মজা পাইছি। ওইটা বেশি মজা ভিডিওটা কি আপু 2টা মান কি একটা রে মানে আরেকটা মাথার মধ্যে বাড়ি দিতেছে, তো এখন বলতেছে আমার ব্যানার কই, রনি ভাই বলে কি, যখন সুরাইয়া বললো ভাই আমার ব্যানার কই, তখন আমার অবস্থা। যাই হোক, আমি আবারও জান্নাত আপুর কাছে আসবো। এই যে আপনারা এই যে অক্লান্ত পরিশ্রম করতেছেন, এই যে গেট টুগেদার করতেছেন, বিজনেস করতেছেন, মেগা অফার যাচ্ছে, জান্নাত আপু আপনার টিমেও আরো কয়েকজন আপু অলরেডি 6 মাইলস্টোন করছে, এই যে আপনারা তো একটা দৌড়ের ভিতরে আছেন, যে আপনি কি কখনো এই যে এত পরিশ্রম করছেন, আপনি কি কখনো ক্লান্ত হয়ে পড়েন? বা ক্লান্ত হয়ে পড়লে বা কিভাবে আপনি মোটিভেশনটা রাখেন, এই যে অলওয়েজ একটা মানে সবাইকে, আপনি তো টপ লিডার, সবাইকে যে একসাথে নিয়ে কাজটা করা, এই মোটিভেশনটা আপনি কিভাবে রাখেন, বা এই কিভাবে কাজ করে জিনিসটা আপনার ভিতরে, মোটিভেশনটা কিভাবে কাজ করে? থ্যাংক ইউ ভাইয়া, খুবই মানে মজার একটা কোশ্চিন এবং আসলে গুরুত্বপূর্ণ কোশ্চিনও। অ্যাকচুয়ালি ভাইয়া, যখন আপনি একটা জিনিসকে ভালোবাসবেন, ভালোবেসে করবেন, অবশ্যই সেটা আপনি চাবেন যে বেস্টটা দিতে। সো আমি মনে করি এটা আমার একটা হচ্ছে যে আমি এই বিজনেসটাকে ওন করি, আমি এটাকে অনেক ভালোবাসি। যে যেমন এই যে সুরাইয়া আপুর কথাটা আমার কাছে ভালো লাগছে, আপু বললো না যে এই বিজনেসটা তার মতোই, মানে সে যেমন চাচ্ছিল, তো আমার কাছেও সেটা। সো আমিও কিন্তু ছোটবেলা থেকে দেখা যাচ্ছে যে
লিডারশিপটা করে আসছি, লিড করে আসছি। যেমন মনিটর ছিলাম, ফার্স্ট হইতাম ক্লাসে যেহেতু, তো ম্যাক্সিমাম ক্লাসে আমি মনিটর ছিলাম, এবং যেখানে গেছি এবং আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেখানে লিড করতাম। তারপর আমি যখন সিকিমে যাই, সেখানে সার সম্মেলনে যাই, সেখানে যে মানে দায়িত্ব কোনো না কোনো ভাবে আমি সবসময় পেয়ে গেছি। হ্যাঁ, এবং কি যখন আমি এখানে এসে জব করছি 6 মাসের মধ্যে এখানেও দায়িত্ব পেয়ে গেছি। হ্যাঁ, সো এই যে একটা মানে ইয়েটা ছিল, তো এটা কিন্তু ছোটবেলা থেকে হয়ে আসছে। তো যে কারণে হয়তো বা এটা আমাকে অনেক ব্যাকআপ দিচ্ছে। হ্যাঁ, যে আমাকে সাপোর্ট করছে। তো আমার কাছেও মনে হয়েছে যে এই বিজনেসটা ওইরকম আমার জন্য। আমার জন্যই রেডি। কারণ আসলে আমি সবসময় আসলে চাইতাম যে নিজে একটা কিছু করি। নিজের একটা আইডেন্টিটি হোক। ঠিক আছে? আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে ওই যে বলে না ল অফ অ্যাট্রাকশন, আমি কিন্তু বিদেশে আসবো, এটা আমার সব মানে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে বাইরের কান্ট্রি গুলা এগুলো আমার ভালো লাগে। ঐরকম আরকি যে এই বিজনেসে যে অ্যাচিভমেন্ট গুলা বা আগানো এবং বিজনেসে যে ঘটনাগুলো ঘটছে, এগুলা কিন্তু আমি আগে থেকেই ছোটবেলা থেকেই ফিল করতাম যে এরকম হইতে চাই আমি। ঠিক আছে? তো এই জায়গাগুলো আসলে এখন আমি বুঝি, তখন আসলে বুঝি নাই। এই বিজনেসে ঢোকার আগে আমি কিন্তু আসলে বুঝি নাই, এগুলো বুঝতামও না। এবং এতটা মানে আম এখন যেভাবে আমি আসলে নিজেকে মোটিভেটেড রাখতে পারি, আগে ছিল না। এই বিজনেসটা আসলে কিন্তু আমাকে অনেক কিছু শিখাইছে ভাইয়া। মানে নিজে একটা লিডার হতে গেলে লিডার তো বস না। লিডাররা হচ্ছে যে একসাথে চলে সবসময়। একসাথে চলতে হবে। এবং মানে সবাইকে নিয়ে আগানোর যে মজা, সেটা কিন্তু একা একার মধ্যে নাই। সো এই জিনিসটা কিন্তু আমি এই বিজনেস থেকে অনেক কিছু শিখেছি। আমাদের আরো লিডাররা, বড়, বড় লিডাররা যারা আছেন, তানভীর ভাইয়া আমাদের বাংলাদেশি কমিউনিটির আ সবচাইতে বেস্ট লিডার। সো ভাইয়ার কাছ থেকে শেখা। উনারা যেভাবে আমাদেরকে গাইড করছেন, আমি আসলে সেই জিনিসটা ফলো করার চেষ্টা করেছি। যে আমি কিভাবে আগাইতে পারি। সো এই যে আমাদের এই মোটিভেশন গুলা কিন্তু আমাদের রেগুলার এই টিম থেকে আমরা পাচ্ছি। শুধু আবার বলব যে না বড়, বড় লিডারদের কাছ থেকে পাচ্ছি তাও না। আমার পরে যারা আসছেন যেমন সুরাইয়া আপু, সে তো একজন মানে স্টার। সে তো সবসময় মানে পজিটিভ ইয়েতেই থাকে। মানে আপুর সঙ্গে কথা বললে বোঝা যায় যে নেগেটিভ জিনিস যে দুনিয়াতে মনে হয় নাই। ঠিক আছে? সবাই কিন্তু এই ভার্বটা দিতে পারে না। হ্যাঁ? সো সবসময় সে পজিটিভ। তো এরকম অনেকেই আছেন যে পজিটিভ। তার সাথে আপনি যে কথাই বলেন না কেন, যেটাই হোক না কেন পজিটিভ। তো আমরা কিন্তু সবার কাছ থেকে শিখছি। আমি নিজেও সবার কাছ থেকে শিখছি। আমার টিম থেকে শিখছি। সো আমি এই বিজনেসে আসার পরেই আসলে এই পজিটিভ জিনিসটা বোঝা শিখেছি। যে আপনি যত পজিটিভ থাকবেন, যত মানে চিন্তা করবেন যে আপনার চারিদিকে সবকিছু পজিটিভলি হচ্ছে, আপনার কিন্তু অটোমেটিক্যালি পজিটিভ হবে। এই যে আজকে যে আপনি ভাইয়া এত সুন্দর করে আসলে ভাইয়া যতগুলো কথা বলে রাখছে, আমার আসলে বলার মতো আর তেমন কিছু নাই। কারণ ভাইয়া নিজে সব বলে দিছে। আমাদের পুরো জার্নিটা সবকিছু এর মধ্যে। তারপরেও যদি আমি বলি যে এখানে হচ্ছে যে এই যে ভাইয়া যে বললেন যে এই ২ টা মাস যেভাবে কাজ করছে, আমিও কিন্তু ভাবি নাই যে এটা এই মাসে আমাদের অ্যাচিভমেন্ট গুলা সম্ভব। কিন্তু গত মাসে যখন আমি বৃষ্টি আপুর সামনে আগানো দেখলাম, তখন আমার কাছেও কিন্তু মনে হয়েছে যে দিস ইজ পসিবল। আমি কিন্তু আপুদের ব্যানার এই মাসের ১ম এই বানায় রাখছি। ঠিক আছে? আমারটা আরো আগে বানাইছি। যেহেতু এই যে ল অফ অ্যাট্রাকশন, যে আপনাকে বুঝতে হবে যে আমি হব তা না, আমি হয়ে গেছি। সো আমি কিন্তু অলরেডি গত মাস থেকেই ফিল করছি যে আমার অ্যাচিভমেন্টটা আমি হয়ে গেছি অলরেডি, আমার র‍্যাংকটা। তো এরকমই আমার ভেতর থেকেই ভার্বাস ছিল। যেহেতু গত মাসে আমার টিমে আরো মাইলস্টোন হয়েছে এবং সেটা থেকে আমার একটা র‍্যাংক আপ হয়েছে, অনেকে দেখছেন। এবং এ মাসে যেহেতু আরেকটা। সো এই ২ টা মিলে তো আমি আগায় গেছি। এই পর্যন্ত আসছি। এই মাইলস্টোনটা অ্যাচিভ করতে পারছি। তো আমি ওই গত মাস থেকে ফিল করছি, যে কারণে আমি নিজে থেকেই আগে থেকে বৃষ্টি আপুর, সুরাইয়া আপুর ব্যানার আমি রেডি করে রাখছি। যে শুধু অপেক্ষা ছিল কখন পোস্ট করব। এই ২-৩ দিনের জন্য না। গতকালকে তো ব্যানার গুলো হইছে আপুর সঙ্গে চিন্তা করে, করে আসলে ব্যানারটা রেডি করছি যে কিভাবে একটু নতুন কিছু করা যায় কিনা সেইভাবে। বাট এই এমনি জেনারেলি যেভাবে আমরা ব্যানার রেডি করি একজন মাইলস্টোন হলে, সেটা আগে থেকে করে রাখছি এবং আমি নিজে থেকে ফিল করছি যে আমরা হয়ে গেছি ইনশাআল্লাহ। তো বৃষ্টি আপুর সঙ্গে সেটা আমার কথা হচ্ছিল একটুখানি। তো আপু বলল যে, "আপু আপনি আমাকে আগে কংগ্রাচুলেট করতেছেন। এখনো তো হয়নি।" তা বললাম যে, "আপু হয়নি এটা বলবেন না। বলবেন যে আমি হয়ে গেছি বা হব এটাও না, আমি হয়ে গেছি। এটা ফিল করবেন।" হ্যাঁ, এখন কারণ মনে আছে আমরা যখন আপনার কথা বলতেছিল হ্যাঁ, আমাকে। আমরা আমি লাউড হ্যাঁ। আমার লাউড এই কংগ্রাচুলেশনটা ফার্স্ট শুনতেছি। আমি তো হইনি এখনো। মানে শুনলেও কেমন যেন লাগতেছে।
আপু বলেন আপনাকে বিশ্বাস করতে হবে এটা। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ সেটাই। আর জার্নিটা এত বেশি মানে কঠিন ছিল বলবো জানাতুর আপু, মানে নর্মালি তানভীর ভাই বলে সবসময় যে আমরা থার্ড মাইলস্টোনে যেভাবে সেলিব্রেশন করি সেক্ষেত্রে এত বড় বড় মাইলস্টোন আসতেছে, বাট অনেস্টলি আপু গতকালকে রাতে আসলে কারণ এতটা বেশি আমাদের হয় না যে সবকিছু মিলে মানে জার্নিটাতে এন্ড অফ দা টাইমে গিয়ে আমরা বুঝতে পারছি যে হচ্ছে। এবং গতকালকে রাতেই ব্যানার আসলে বানানো হয়েছে আপু, আপনি তো নিজেও জানেন। তো হ্যাঁ, জাকির গতকালকে বলতেছিলেন যে সারাদিনই আপুর ব্যানারের উপরে মোটিভেশন ছিলাম। কিভাবে থাকে, হ্যাঁ, আমি বলতে চাই যে এই যে অনেক কষ্টের পরে যখন এই অ্যাচিভমেন্ট আসে অ্যাচিভমেন্ট গুলো তখন আসে। ওই কষ্টগুলো আমরা যেরকম আমরা কিন্তু যখন মা হই, হ্যাঁ আমাদের বেবিটা কিন্তু পৃথিবীতে আসে অনেক কষ্ট করার পরে, কিন্তু বেবির যখন মুখটা আমরা দেখি আমাদের সব কষ্ট ওইটা ভুলে আর যায়। ঠিক মনে থাকে না, জি। ঠিক এমনই কিন্তু আজকে মাইলস্টোনের পরে আমরা কিন্তু ভুলে গেছি যে আমরা মানে পিছনে কি ছিল। মাস কি করেছিলাম, ঠিক আছে? হ্যাঁ আপু, তো এটাই এইটাই এটাই হলো বিষয় যে আমরা এই জার্নিটাকে এনজয় করছি। ঠিক আছে, আমাদের বিজনেসটাই কিন্তু আমাদের এই পজিটিভ থাকা শেখাইছে। আমাদের একজনের সঙ্গে আরেকজন কমিউনিকেশন, এই যে হেল্পিং যে মাইন্ড এবং একজন আরেকজনকে গ্রো করার যে মাইন্ড, আমাদের এই বিজনেস মডেলটা এইভাবেই তৈরি। এই যে আজকেও আমি একজনের সাথে কোচিং কল করছিলাম সকালবেলা, তো আপু বলছে যে উনি বলতেছিল যে আপু আমার কাছে এটাই ভালো লাগে যে আপনারা সবাই সবাইকে হেল্প করেন, এটা শুনে আমার কাছে ভালো লাগছে। তো আসলেই আমরা কিন্তু এই পজিটিভ ভার্বস গুলা এখান থেকেই পাচ্ছি। আর যখন আপনি দেখবেন, আমি তো এটা ফার্স্ট না, এর আগে আমার যেহেতু মাইলস্টোন হয়েছে, সো আমি এই সময়গুলো আসলে পাড়ি দিয়ে আসছি। আসার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি দেখতেছি যে আসলে এটা হয়, এটা পসিবল। আপনি যখন পজিটিভ থাকবেন, আপনি যখন ধৈর্য রাখবেন, আপনি আল্লাহকে ট্রাস্ট করবেন, আল্লাহর ওপরে সবকিছু ছেড়ে দিবেন যে আল্লাহ আমার ভরসা। আমি সবসময় এটাই ফিল করি যে উনি যা করবেন, যেটা আমার জন্য বেস্ট, সেটাই সবসময় হবে। এই যে একটা ফিলিংস আমার মধ্যে চলে আসছে, এই জন্য আমি দেখি যে যেটা আমি চাচ্ছি আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। সো আনবিলিভেবল। এটা হয়তো অনেকে বোঝে না বা বিশ্বাস নাও করতে পারে, বাট ইটস ট্রু। কারণ আমি যখন আমার প্রথম মাইলস্টোনটা অর্জন করি, 6th মাইলস্টোন, যেটা আজকে 20 আপু হয়েছে, ওটা কিন্তু আমার বার্থডেতে ছিল। তো আমি মানে আমার ভিশন বোর্ডে আমার বার্থডেতে রাখছিলাম যে এই তারিখে আমি এটা অ্যাচিভ করব। তো এরপরে যেহেতু আমাদের বলা হয় যে ভিশন বোর্ড বানায় রাখলে ভালো, সো এটা আমি পরেও এটা পেয়েছি। অনেকবারই দেখি, অনেক মোটিভেশনাল স্পিকারদের কাছে শুনি যে আপনি যেটা অ্যাচিভ করতে চান সেটাকে আপনার ভিজুয়ালাইজেশন করতে হবে এবং লিখতে হবে। না লিখলে এটা সহজে হবে না, লেট হবে। সো যে কারণে আমি এটা তো করে রাখছিলাম। তো আমার লাস্টের দিকে যখন মানে 28 মানে 26 তারিখে আমার বার্থডে আগস্টের, তো 24 তারিখ হয়ে যাচ্ছে, তাও কোনো কিছুই হচ্ছে না, ঠিক আছে। আমার তখনও বেশ একটু গ্যাপ, এই যে 20 আপু যেটা ফিল করছে আর কি, তখনও গ্যাপ ছিল। তারপরে হঠাৎ করে আহ মানে 24-25 তারিখের দিকে মানে কিভাবে যে হয়ে গেল, আল্লাহই ভালো জানেন। মানে কিভাবে আমি ভাবিও নাই। আর ঠিক 26 তারিখেই কিন্তু আমি আমার মাইলস্টোনটা অ্যাচিভ করছিলাম। তো এই যে এগুলো আমি তো ফিল করে আসছি, আমি এগুলো বুঝি। তো এই যে পজিটিভ থাকা এবং আমি এইভাবে মোটিভেশন ধরে রাখি, কারণ আমরা তো এখান থেকে অ্যাচিভ করতে পারছি, এখানে সম্ভব। সো আমি যদি পজিটিভ থেকে এইভাবে সবকিছু করতে পারি, আমার লাইফটাকে সেটেল করতে পারছি, আমার আরো অনেক আপু ভাইয়াদের সঙ্গে কাজ করতে পারছি, তারা তাদের লাইফ সেটেল করতে পারছে। যে ভালো লাগে যখন দেখি যে ভাইয়া একজন একটা বিগ একটা অ্যামাউন্ট আর্নিং করছে, আমাকে তখন পাঠায় যে আপু আমি এই ইনকামটা করছি। হ্যাঁ, সো আমার কাছে খুব ভালো লাগছে, আমাকে যখন থ্যাংক ইউ দেয়, সো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এইগুলাই আমাদের আসলে সাকসেস। হ্যাঁ, সেদিন যেরকম একজন আমাকে স্ক্রিনশট পাঠায় বলছে আপু দেখেন, সে জীবনে কোনোদিনও 1 টাকাও ইনকাম করে নাই কিন্তু, ঠিক আছে, অথচ এই বিজনেস থেকে সে করছে। সো এই জিনিসগুলো আসলে আমাকে মোটিভেটেড রাখে এবং আরো কাজ করার জন্য এবং আরো সামনে আগানোর জন্য আমার ইচ্ছাটাকে আরো বাড়ায় দেয়। আমার প্রথম টার্গেটটা আমি তো বললাম যে আমার ছিল যে আমার নিজের ফ্যামিলির জন্য কিছু করা, নিজের আইডেন্টিটি তৈরি করা, বাচ্চাদের সাথে ঘরে থাকা। এটাই আমার ছিল বিজনেসটা শুরু করার আগের মানে ইচ্ছা বা আগের হচ্ছে যে আমার লক্ষ্য, যেটাই বলেন। বাট এই মুহূর্তে এগুলো তো আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই সাকসেসটা আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন। তো আমার এখন টার্গেট যে আরো বেশি সংখ্যক আপু ভাইয়াদের হেল্প করা, বিশেষ করে আপুদেরকে। কারণ যে তারা আসলে অনেকেই চাচ্ছেন লাইফটাকে চেঞ্জ করতে, নিজেদের সাকসেস। তো আমার
টার্গেটটাই ওখানে। তো আমি এইটাকে ফোকাস করে আগাচ্ছি, যে কারণে আমি হয়তোবা পারি এই মোটিভেশনটা ধরে রাখতে। এবং ভালো লাগাটা হচ্ছে কোথা থেকে আসে ভাইয়া? যখন এই টিম ওয়ার্ক একসাথে হয়। সবাই মিলে যখন হাসি ঠাট্টা মজা করে কাজ করি, সেটাই সেটাই। এটাই হচ্ছে যে খুবই ভালো লাগার জায়গা। একা চলার মধ্যে কোনো আনন্দ নাই। আর আমি বিলং করি একটা বিগ ফ্যামিলি থেকে, যেখানে আমার বাবা চাচারা মিলে আমরা 50-60 জন কিন্তু একই ফ্যামিলিতে বড় হয়েছি। প্রতিদিন অনেক অনেক মানে মানুষ একসাথে চলাচল করছি। তো এই যে একটা সবার সাথে বেড়ে ওঠা, ওইটাও আমাকে মনে হয় হেল্প করে যে সবার সাথে আগানোর যে ইচ্ছাটা, যেটা সেটাই। ছোটবেলা থেকে এই ভাবটা আমি পেয়েছি। থ্যাংক ইউ তো ভাইয়া। তো জান্নাত আপুর কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম, আপনি যদি স্টে পজিটিভ থাকেন, সবসময় যদি পজিটিভ থাকেন, একটা ভাইব আপনার পজিটিভ থাকে, আপনি তখন কি হবে, আলটিমেটলি আপনাকে ওই পজিশনে সবাই আনায় দিবে, কারণ লিডারকে হইতে হবে পজিটিভ। আপনি যদি যেই বিজনেসই করেন সাকসেস হইতে চান, আপনাকে পজিটিভ হইতে হবে। আপনি যদি ধৈর্য লিডার হইতে রাখতে চান, হবে। আপনাকে পজিটিভ হইতে হবে। সো আপনি যদি নেগেটিভ হন, তাহলে আপনার প্রথমত বিজনেস হবে না। নেগেটিভ হইলে আপনার কেউ লিডারই মানবে না, কারণ ওই লোকের কাছে গেলেই তাকে কয়ে দিবে এই হবে না, তাহলে আপনার কে লিডার মানবে? তাহলে আপনাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে। পজিটিভনেসটাই কিন্তু আমাদের এই যে মানে মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট ইজ দ্য কি গেম চেঞ্জার, আমরা সব সময় বলে থাকি এই বিজনেসে। সো এখানে পজিটিভ থাকলে আপনি যেমন লিডার হইতে পারবেন, আপনার বিজনেসে সাকসেস হইতে পারবেন, এবং দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। তো যাই হোক, আমাদের প্রায় অনেক সময় অলমোস্ট 1 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি আমি আমার কোশ্চেন গুলি অনেকগুলি কাট আপ করছি। ভাই হ্যাঁ, আমাদের সেটা মনে হয় একটা সেকেন্ড সিজন রাখা দরকার। সেকেন্ড সিজন রাখা হয়, হ্যাঁ ওইটার দরকার হবে। মানে আমাকে আপুর ঘুম আবার ধরে আসবো যাচ্ছে, আমি অনেক রাত আরেকদিন, হয়ে গেছে আমি সিডনিতে। কোশ্চেন গুলি সেভ বড় করে বড় রাখবো আপনাদের অ্যাচিভমেন্ট জন্য। তো এই জন্য ব্যাকগ্রাউন্ডের কথাগুলো অনেক মানে ডিপ আর কি, অনেক লং দ্যাটস কনভারসেশন রাইট। হচ্ছে। যারা এই এটার সেকেন্ড লাইভটা কপিটা করতে দেখতেছেন, হবে। যারা এই লাইভটা দেখতেছেন, ডেফিনেটলি অনেক কিছু শিখতে পারবেন, স্পেশালি পজিটিভ থিংস। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। তো জাকিউল, আমি একটু পজিটিভ, বলতে চাই, যদিও বড় হচ্ছে, জানাত আপু যেটা বললো যে মানুষের পজিটিভ থিঙ্কিং, মানুষ নিজেকে না তার সারাউন্ডিংটাকেও কিন্তু চেঞ্জ করে দিতে পারে। অনেকেই বলে যে হ্যাঁ জানাত আপু পজিটিভ বা সুরাই আপু পজিটিভ বা জাকিউল ভাই বা বৃষ্টি, কিন্তু সে যদি ওইটা থিঙ্ক না করে, সে যদি প্র্যাকটিস করা শুরু করে, আচ্ছা সুরাই আপু যে এতই বলতেছে, আচ্ছা একটু দেখি করে, হ্যাঁ এটা সেখানে একটা আমার একটা মাইন্ডসেট চেঞ্জ। কোশ্চেন আছে এখানে, এই হ্যাঁ বলো। এইটা, তুমি পজিটিভ থাকার জন্য কি কি প্র্যাকটিস করো, তোমার রুটিনটা আচ্ছা, কি? আমি প্রথমত এটি আমার হচ্ছে, সেকেন্ড কোশ্চেন, হ্যাঁ বলো। আচ্ছা প্রথমত হচ্ছে আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, জানাত আপু যেটা বলো না, ওনারা খুব অনেক মানুষ নিয়ে আত্মীয় স্বজন একসাথে, যেটা একান্নবর্তী পরিবার। আমি একান্নবর্তী পরিবার ছিলাম না, বাট বন্ডিংটা মানে, যদিও বাবা চাচারা চাকরি করতো সরকারি, বাট তারা বন্ডটা এরকম ছিল। জানাত আপু একটা মজার কথা বলে, আমার বড় চাচা সচিব ছিলেন, তো বার্থডে উনি ইনভাইট করছেন, মানে প্রত্যেকটা মানুষ মানে 14 গোষ্ঠী তাদেরকে ইনভাইট করে সে ওই জায়গায় একই সাথে ঈদ করবে। তো এরকম আমাদের ফ্যামিলির বন্ডিংটা, আমরা আলাদা থাকলে ওরকম বন্ডিং। তো আমাদের ফ্যামিলিতে আমার বাবার, স্পেশালি বাবা মার একটা খুব প্র্যাকটিস ছিল, আমি কোনোদিন আমার বাবা মাকে কাউকে নিয়ে, মানে এটা মানে খুবই অস্বাভাবিক শোনাবে, বাট এটা ট্রু, আমার বাবা মাকে আমি কোনোদিনও দেখি নাই কাউকে নিয়ে সমালোচনা করতে, এবং ওইটা স্ট্রিক্টলি আমাদের বাসায় নিষেধ ছিল। তো যার কারণে আমি ভয় পাইতাম, কারণ আব্বা কাউকে নিয়ে নেগেটিভ কথা বলতে অ্যালাউ করতো না দেখে ছোটবেলায় ওটা আমি ভয়ে করতাম না, বাট আমি যখন বড় হইলাম ওইটা আসলে আমার প্র্যাকটিসে পরিণত হয়েছে। যেমন আমার টিমে যারা বৃষ্টিরা বা অনেকেই তোমরা যারা আছো, তোমরা দেখো যে আমি নতুন নতুন আইডিয়া শেয়ার করা, নতুন একটা কাজ করা, এগুলোতে আসলে আমি খুব উৎসাহ পাই। কিন্তু আসলে কোনো নেগেটিভিটি, কে কি বলছে, এইসব জিনিসগুলাতে আমি আসলে মানে একদমই কোঅপারেটিভ হইতে পারি না। প্রথমত আমার ছোটবেলাটা, তারপরে হচ্ছে আমি মানে ভয় থেকে করতাম, বাট পরবর্তী পর্যায়ে এটা আমার মধ্যে চলে আসছে পজিটিভ যেটা। তো আমি চাইলেও আসলে এটা পারি না। আর পজিটিভটা আসলে আমার কাছে মনে হয় যে গ্রোন আপের অনেক বড় একটা অংশ। কেউ যদি খুব নেগেটিভ একটা ফ্যামিলি থেকে আসে, সে আসলে চাইলেও পজিটিভ হওয়াটা খুব টাফ, তাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো পজিটিভের জন্য আমার যেহেতু বেসিকটাই ছিল, আর যদি আরো পজিটিভ কিভাবে আমি থাকি,
আমি সবসময় মোটিভেশনাল পজিটিভ যেগুলা সেগুলো মোটিভেশনাল তো পজিটিভই হয়, তারপর আমার কিছু কিছু পার্সন আছে যেরকম ইসলামিক কিছু স্কলার আছে তাদেরগুলো আমি শুনি। আমি এই বিজনেস ছাড়াও আমি কখনোই আই এম নট লাইক দ্যাট পার্সন, রিলস দেখা, মুভি দেখা, নাটক দেখা আমি কখনোই না, আমাকে কখনোই টানে না। ইভেন এই বিজনেস করার পর থেকে তো সবসময় লাইভ বা মাস্টার মাইন্ড মানে কোনো কিছু একটা ভালো কিছু। তো যখন আমার সারাউন্ডিং এ যেটা জানাতে আপু বললো না যে ওনার সাথে কথা বললে মনে হয় যে পৃথিবীতে মনে হয় নেগেটিভ কিছু নাই। বৃষ্টি সব থেকে মজার ব্যাপার, আমার বান্ধবীরা কারো কেউ যদি আপসেট হয়, যে যে দেশেই থাকুক তারা আমাকে ফোন দেয়। আমাকে তারা এরকম বলে যে তুই এমন একটা পার্সন যে পৃথিবীর কোনো মানে নেগেটিভিটি যাকে স্পর্শ করতে পারে না, মানে আমার সাথে কথা বলে ওরা ফিল করে আমি একটু ডিফারেন্ট ক্যাটাগরি টাইপের কোথা থেকে আসছি, তারা ওই ভাইবটা পায়। তো আসলে এইটার জন্য প্র্যাকটিস না, আমি ছোটবেলা থেকে করবো। আর সেকেন্ডলি হচ্ছে আমি এখনো যদি বলো, তুমি যখন বলো মেবি বা আমার বাসায় আমার বাচ্চারা বা তুমিও কখনো আসলে নেগেটিভটা আমাদের বাসায়ও আসলে প্র্যাকটিস নাই। যেমন আমরা অনেক গল্প করি, আমরা অনেক কিছু শেয়ার করি, বাট কাউকে নিয়ে নেগেটিভ কথা আমরা ইচ আদার বলি না, রাইট? এটা একটা প্র্যাকটিস আমার কাছে মনে হয়। তুমি যদি নিজে মাইন্ডসেট করো যে আমি আমার মুখ থেকে কাউকে নিয়ে নেগেটিভ কথা বলবো না, তখনই দেখবা নেগেটিভ থটটা আসবে না। আর আপু এখন একটা জিনিস কি যে এই বিজনেসে আসার পর থেকে নেগেটিভ জিনিসটা আসলে শুনতেও ভালো লাগে না। হ্যাঁ, সো আমি এটা থেকে টোটালি অ্যাভয়েড করি, যে আমার কাছে এখন সত্যিই ভালো লাগে না আপু, মানে শুনলেই কেমন জানি একটা অন্যরকম একটা ভাব চলে আসে, যে আমি সবসময় অ্যাভয়েড করি নেগেটিভটাকে, কারণ এটা তো আমাদের ক্ষতি করে আপু আসলে। আমাদের মস্তিষ্ক এমন একটা জিনিস যে আপনি ওকে যা বলবেন, কারণ ওর নিজস্ব চিন্তা শক্তি নাই, আপনি আপনার মস্তিষ্ক আপনি যা বলবেন সেটা কিন্তু ওখানে যাবে। সো আপনি যদি পজিটিভ বলেন সবকিছু পজিটিভলি সে ভাববে এবং পজিটিভ ভাব তৈরি হবে, আর নেগেটিভ হলে নেগেটিভ। সো কেন আমি খামাখা নেগেটিভ বলবো, তাই না? যে একটা জাপানিজ একটা বিজ্ঞানী, উনি তো এটা পরীক্ষা করেও দেখছেন, যেহেতু আমাদের মস্তিষ্কটা পানির মধ্যে থাকে, সো এটা দুইটা জায়গায় উনি পানি নিয়ে পরীক্ষাটা করেও দেখছেন যে ভালো কথা বলে আর খারাপ কথা বলে। সো এটা ভিডিওটা অনেক জায়গায় আছে, ইউটিউবেও আছে। সো আপুর মতো আমিও সবসময় কি মোটিভেশন জিনিসগুলো দেখি, এবং আমি ওই যে নাটক সিনেমা এগুলোর মধ্যে আমিও নাই। সো সব, আর এখন তো সময়ও নাই আসলে, এখন মাস্টার মাইন্ড এগুলো নিয়ে আমরা আছি আলহামদুলিল্লাহ। আমি সেম কোশ্চেনটা আমি বৃষ্টি আপুর কাছে করতে চাই। আপনি তো খুব একটা কঠিন সময় পার করছেন আপনার যে অ্যাচিভমেন্ট করতে গেলে, সবাই আমরা করি। আপনি কিভাবে মোটিভেশনটা রাখছেন? আপনার সিক্রেটটা কি ছিল? আমরা তো দুইজন সিনিয়রদের নাম শুনছি, স্টেপগুলি শুনলাম, আপনি কি করছেন? আপনার ভিতরে জিনিসটা কিভাবে কাজ করছে? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আমি আসলে সুরাই আপু এবং আপনাকে আমি বলতেছি, আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু লার্ন করি। আমি সবসময় যেটা চাই হচ্ছে আমি মনে হয় যে আমি ডিউরিং মাই দিস 2 years জার্নি আমি অনেক কি বলবো ডেভেলপ করেছি। আমি অ্যাজ এ পার্সন, আমি অ্যাজ এ লিডার, অ্যাজ এ কি বলবো লার্নার, সবকিছু দিক থেকে যদি বলি আমি অনেক লার্ন করেছি আলহামদুলিল্লাহ। এই বিজনেসের থ্রুতে বলবো, বিজনেসের থ্রুতে জাস্ট বিজনেসটাই শিখেছি তা বলবো না, অনেক কিছু শিখেছি। আমার লার্ন করার ইচ্ছাটা ছিল প্রচন্ড, এখন পর্যন্ত আমি লার্ন করি। আমার লিডারদের কাছ থেকেও লার্ন করি, আমার ডাউনে যারা আছে আমি তাদের কাছ থেকেও লার্ন করি। মানে প্রত্যেকটা সেক্টর থেকেই আমরা আসলে লার্ন করার এটা আমার মনে হয় একটা মাইন্ডসেট নিয়ে রাখলে আমাদের মনে হয় কন্টিনিউয়াস যে গ্রোথ এটা মনে হয় আমাদের বহমান থাকবে। এটা আমার কাছে মনে হয়। আর কনসিস্টেন্সি আমার কাছে মনে হয় মোর ইম্পর্টেন্ট ইন দিস বিজনেস আর জব অথবা নর্মাল ফ্যামিলি লাইফ, সবকিছুতে কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট। যদিও আমি এটা প্র্যাকটিস করছি, আমি অন অ্যান্ড অফ ছিলাম কনসিস্টেন্সি নিয়ে, বাট আমি এখন যেটাতে আর কি ওয়ার্ক করি আমি এবং চেষ্টাও করি যে প্রত্যেক দিন মানে 1% হলেও যেন কিছুটা করার মানে আপলিফট করা বা ইমপ্রুভ করার চেষ্টাটা আমি করি, কনসিস্টেন্সিটা ধরে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে আমার কি বলবো, আমি নিজেকে এইভাবে আসলে মোটিভেট রাখার চেষ্টা করি। এবং এটা আমার হচ্ছে গ্রুপেও আমি বলি যে যে কাজই করি না কেন আমরা সেটা যেন ধরে রাখতে পারি, ওটা যেন ডাউনে না যায়। আপ করার চেষ্টা করব, বাট এমন ভাবে আমি আপ করতে চাই না যাতে আর কি 2 দিন আমি অনেক বেশি কি বলবো আপ করলাম আমার বর্তমান অবস্থাটাকে, তারপর আমি একদম ফল করলাম। তা না করে একটা মিডিয়াম পজিশনে যেটা আমি হোল্ড করে রাখতে পারবো ফর লঙ্গার টাইম, দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস ফর মি, আমি এটা বলি। ইয়েস ইয়েস। না
থ্যাংক ইউ মিষ্টি আপু। আসলে এই ট্রিক্স গুলি যে অ্যাকচুয়ালি কাজ করে সেটা আপনি প্রুফ করছেন অলরেডি। এবং আমরা যারা অনেস্টলি বিজনেসে যারা করতেছি 2 ইয়ার্স আফটার 2 ইয়ার্স বলবো, আফটার 2 ইয়ার্স থেকে তো আমাদের ভিতরে অনেক চেঞ্জ আসছে। আমি এবং বলবো প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভলি চেঞ্জ আসছে। অ্যাট দ্য বিগিনিং এর থেকে আমি যদি বলি, এই সিম্পল আমরা আজকে 4 জনই এখানে লাইভে বসে আছি। আমরা কিন্তু অফিসে বিভিন্ন প্রেজেন্টেশন করেছি, বিভিন্ন প্রজেক্ট প্রেজেন্টেশন হয়েছে, ওইটা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। কিন্তু এই যে লাইভে এসে কথা বলা, কনসিস্টেন্সি মেনটেন করে কন্টিনিউয়াসলি, এটা কিন্তু আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে। যদিও আমি ডিসকমফোর্ট ছিলাম না এই ক্যামেরার সামনে, কিন্তু তারপরেও আমার কথা কিন্তু এত সুন্দর, ক্লিয়ার, লাউড, স্পষ্ট ছিল না। এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি। সেম ভাবে আমি বলবো এটা জান্নাত আপু, বৃষ্টি আপু, সুরাইয়া অবশ্য আমাদের থেকে বেশি ভালো ছিল। ডেফিনেটলি তাকে এটা ক্রেডিট দিতে হবে, কেননা সে আবার নিজে নিজে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় প্র্যাকটিস করছে। সো প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট। সো আমরা এখানে যারা সবাই আসছি পজিটিভলি প্র্যাকটিস করছি, করতে করতে এই যে এখন লাইভ করতেছি, কারো কিন্তু কোনো জায়গায় বাড়তেছে না, রাইট? এবং খুব সুন্দর করে আমরা ডেলিভার দিচ্ছি। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ চেঞ্জ আমি বলতে পারি। আমরা সবাই বিজনেসে, যারা আপনারা বিজনেসটা এখন শুরু করবেন, হয়তো বা আপনার সাই থাকতে পারেন, হয়তো বা আপনি বন্দি করে আমি পারবো কিনা, কিন্তু প্র্যাকটিস করতে করতে আপনি ছোট ছোট লাইভ করবেন, রিল চ্যালেঞ্জে যাবেন, প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবেন যে ইউ গেট কনফিডেন্স। এই যে লাইভে এসে কথা বলছে, এই জিনিসটা আপনারাও পারবেন। সো আমরা আসলে আমাদের 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তা আমি মানে কনক্লুশনের দিকে চলে যাব এখনই। সো প্রথম যে কোশ্চেনটা আমি জান্নাত আপুর কাছে করব। আপনি যদি আপনার এই জার্নিতে অ্যাকচুয়ালি পিছনে ফিরে তাকান, হ্যাঁ, তাহলে আপনি কোন গুরুত্বপূর্ণ লেসনটা বা কোন গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি নতুনদের জন্য বলবেন, যেটা শেয়ার করলে নতুনদের জন্য ভালো হবে বা তারা ভালো করতে পারবে? আপনি কোন কারণটা বলতে চান নতুনদের জন্য, জান্নাত আপু? ভাইয়া অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ভাইয়া আপনার কোশ্চেনের জন্য। আসলে আমার কাছে মনে হয় যে যে কোনো কিছুর পেছনে অ্যাকশন নেওয়াটা জরুরি এবং দরকার পজিটিভ মাইন্ডসেট, যেটাকে আমি বললাম, এবং ধৈর্য। ধৈর্য আসলে মানুষকে অনেক দূর পৌঁছাইতে পারে। আমাদের ইসলামেও বলে যে ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া আসলে ধৈর্যের ফল ভালো হয়, একটা কথা আছে না? সো আসলে ধৈর্যটা খুবই জরুরি সবকিছুতে। আমরা আসলে খুব অল্পতে প্যানিক হয়ে যাই, অল্পতেই আসলে অনেক কিছু অ্যাচিভ করে ফেলতে চাই, কিন্তু আসলে ভালো কিছু পেতে গেলে সেটা ধীরে ধীরে এগাতে হয়, ধৈর্য নিয়ে কাজ করতে হয়। সো এটাই আর কি। তো পজিটিভ মাইন্ডসেট থাকলে, ধৈর্য থাকলে এবং নিজের চেষ্টা, ইচ্ছা শক্তি সবকিছু নিয়ে যদি আমরা আগাই, এবং গ্র্যাটিটিউড অবশ্যই মাস্ট বি সবকিছুর জন্য। যেমন আজকে গ্র্যাটিটিউড আমি এই জন্য বলতে চাই আল্লাহর কাছে, যে আল্লাহকে থ্যাংক ইউ দিতে চাই, আমার কোচ, আমার মেন্টর, এবং অবশ্যই অবশ্যই আমার টিম মেম্বার, কারণ তাদের ছাড়া আমি জিরো। সো এটা আর কি সবার জন্য। এই কিছু জিনিস আমাদের মধ্যে যদি থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাইতে পারবো। ভাই আমি বেশি দূর যাব না, কারণ অলরেডি সময় হয়ে গেছে অনেক আর বেশি। ঘুমায় পড়েছে আমরা সবাই। জি। ওকে, সো জান্নাত আপু খুবই সুন্দর একটা জিনিস বললো, যে নতুনদের জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে কি করতে হবে। যারা লাইভটা দেখছে তারা অলরেডি অ্যান্সার পেয়ে গেছেন, তারপরেও জান্নাত আপু আবারও মেনশন করলো যে কি অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি মেনটেন করা, একটু ধৈর্য ধারণ করা, এই জিনিসটা করতে হবে। সো এবং পজিটিভলি থাকা, এই জিনিসটা করলে আপনি একদিন আপনি পাবেন এখানে সাকসেস হতে। সো আমি আচ্ছা, একটা কমেন্টস করো, 2টা কমেন্টস পড়তে হবে। রোকসানা আপু লিখছে, ওইটা পড়বো আমি। ওকে, আমি কোশ্চেনটা শেষ করতে চাই। তোমার কাছে কোশ্চেন, যারা কমেন্টস করলে আমার ঘুমটা চলে যায়, তো এই জন্য কমেন্টসটা পড়তে গেছি। আচ্ছা, কমেন্টসটা পড়ি, তুমি পড়ো, তুমি আচ্ছা, পড়ো। রোকসানা আপু লিখছে, আমরা তো ছোটবেলা থেকে শুনে এসেছি যে সঙ্গ হলো বিরাট জিনিস, আর এখানে সেটাই আমরা পেয়েছি, পাবো। সঙ্গ ভালো, তাই এখানে নেগেটিভ আসার কোনো পথ নাই। আর আমি পড়তে চাই হচ্ছে রনি ভাই, যে আমার আজকের দিনটাই খুশি করছে। সুরাইয়া আপা, যিনি 10টা বাজলে ঘুমায়া পানি হইয়া যান,
আর বৃষ্টি আপা যিনি 10টা বাজলেই বলেন মাঝরাত হয়ে গেল, কিন্তু আজ দুজনেই রাত 12টায় লাইভে এসে কথা বলছে। এটাই প্রমাণ করে সফল হতে আপনাদের কতটা পরিশ্রম আর ত্যাগ আছে। আমার মেন্টর আর কোচ দুজনই অসংখ্য দোয়ার অফুরন্ত শুভেচ্ছা। আপনাদের সাফল্যে আমি সত্যি অনেক খুশি। জি ভাই, কয় বাজে হাই তুলছি, বৃষ্টি না গুনছে বসে আচ্ছা, বসে। সেটাই এই সেই রনি ভাই যিনি নাকি ঘুমায়া ঘুমায়া আমাদের ভোট মাইলস্টোনে মাইলস্টোনের যে নষ্ট হয়ে গেছে। সেটাই সেই সেই রনি ভাই যার ভিডিও দেখে সবাই সারপ্রাইজ, হাউ ইট পসিবল। রনি ভাই এনিওয়ে, অনেক ক্রিয়েটিভ ভিডিও বানাইতে পারে আর কি, এজন্য সে আমাদের কি বলবো কমিউনিটিতে ভেরি ফেমাস। আচ্ছা, আমি সুরাইয়ের কাছে যে প্রশ্নটা ছিল, খুবই কমন কোশ্চেন, সবাই এই জিনিসটা করে বা জিনিসটা মানে বলে, যারা এই অ্যাকচুয়ালি বিজনেসটা শুরু করতে চান কিন্তু ভয় পান বা নিজেকে প্রস্তুত মনে করে না, তাদের জন্য তোমার কি পরামর্শ থাকবে? আমার কথা হচ্ছে যে আমি যে কিছু করতে চাই, হ্যাঁ, এই যে অদম্য ইচ্ছাটা, যেটা জান্নাতুল আপু বললো যে অদম্য ইচ্ছা শক্তিটা তার থাকতে হবে। অনেক আপুরাই কিন্তু আমরা দেখি যে বলে যে আপু আমি তো করতে চাই, আমার হাজবেন্ড আসলে দিচ্ছে না। এটা আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে রং কথা। কারণ আমরা যখন একটা গহনা কিনি, আমাদের হাজবেন্ডকে কিন্তু আমরা পটায় পটায় গহনা কিনে ফেলি, ঠিক আছে? তো সে যেই গহনা যেই টাকা দিয়ে কিনি তার থেকে অনেক কম টাকা আমাদের বিজনেসের ইনভেস্টমেন্ট। তো আমার কথাই যদি আমি বলি যে যদি আপুদের আমি বিশেষ করে বলবো, ভাইয়াদের তো নিজেরা ইনকাম করছে, নিজেদের উপরেই থাকে। আর আপুরা নিজেরা ইনকাম করলেও আমরা এজ এ মুসলিম আমরা সবসময় হাজবেন্ডের ইচ্ছার উপরেই আসলে আমরা বিজনেস বলি, জব বলি আমরা করতে পারি। তো সেক্ষেত্রে আমার প্রথম কথা হচ্ছে আপুদের যাদের ভয় লাগতেছে, প্রথমত আপনার আসলে কি বিজনেস করার ইচ্ছা আছে কিনা, বা উদ্যোক্তা কিন্তু সবাই হইতে পারবে না, উদ্যোক্তা হওয়ার মেন্টালিটি আছে কিনা, এটা হচ্ছে প্রথম জিনিস। তো সেই জায়গাটা থেকে প্রথমে কিন্তু আপনি 100% রিসার্চ করে সবকিছু জানা আসলে পসিবল না, বাট মোটামুটি যেটা মেক শিওর হয় এটা হালাল কিনা বা এটা বিজনেসটা লিগেল কিনা, এইসব জিনিস দেখে আসলে টেক অ্যাকশন আমি বলবো। মানে আপনাকে স্টার্ট করতে হবে। যেমন আমার প্রথম আন্ডারস্ট্যান্ডিং ছিল, আজকে আল্লাহ তাআলা আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। বৃষ্টি একটু ক্যামেরার দিকে তাকে মজা পাবে এই গল্পটা। আমি ভাবতাম যখন শুনেছি যে এখানে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করতে হবে, জান্নাতুল আপু মজা পাবেন, আমি ভাবতাম আমার মনে প্রতিদিন এসে আইডি থেকে একটা করে ভিডিও মেক করতে হবে। আমি এইটাই মার্কেটিংটা বুঝছিলাম, কিন্তু ওইটা মার্কেটিং বুঝে কিন্তু আমার কোনো সমস্যা হয় নাই। এটা হইতেই পারে, এটা সোশ্যাল মিডিয়া বেস একটা বিজনেস, আমরা নতুন কনসেপ্ট, এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা পারফেক্ট না হতে পারে, সেটার জন্য কিন্তু বিজনেসের সাকসেস তোমার পিছানো হবে না। আমি ভাবতাম যে অ্যাডভার্টাইজটা মানে আমার ফেসবুক আইডি থেকে এসে ভিডিও বানাইতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান। তো ওইরকম ছোটখাটো আন্ডারস্ট্যান্ডিং বা পুরা বিজনেসের সবকিছু কিন্তু জানা কখনোই সম্ভব না একটা নিউ পারসন। তো নতুনদের ক্ষেত্রে যারা ভয় পাচ্ছে, আমি বলবো যে আপনি যদি রিয়েলি বিজনেস করতে চান, আমাদের এখানে খুবই সুন্দর, মানে বিজনেসটার A to Z আমি যদি বলি খুব স্বচ্ছতা আছে। আমার আইডি পেজ দুইটা ভেরিফাইড করা। আমি এখন বলি যে কোনো কার পেজ আসলে আইডি আর ভেরিফাইড করা, সে যদি এখানে লিগেল যদি সে কোনো সিটিজেন না হয় বা তার যদি ডকুমেন্টস না থাকে, সে কিন্তু ভেরিফাইড করতে পারবে না। এখন আপু আমি জানি বাংলাদেশে একটা বিজনেস ছিল ওরকম, আপু আমি জানি ওটা, সেগুলোর উপরে তো কথা না, কথা হচ্ছে যে আপনি যেই বিজনেসটা করবেন সেটা নিয়ে আপনি রিসার্চ করে দেন আপনি সামনের দিকে আগান, যেরকম আমাদের স্টেপ বাই স্টেপটা ফলো করেন। আর আপনাকে যে বিজনেস করতে হবে নট লাইক দ্যাট, আপনি আগে বিজনেসটা দেখেন, দেন আপনি ডিসিশন নেন। এতটুকু, যেহেতু আমাদের বিজনেসটার 2-1 মিনিটের মার্কেটিং দেখে আরো কনফিউজড হয়, সেটা না দেখে আমি বলবো বরং $149 পে করে দেখেন। আপনি দেখে যেদিন দেখলেন সেদিনে আবার $149 ব্যাক নিয়ে বাড়ি চলে যান, কিন্তু আপনি অ্যাটলিস্ট পুরো বিজনেসের মডেল দেখে বিজনেসের ক্লিয়ার ধারণা নেন, যেন আমি একটা অপরচুনিটি থেকে যেন মিস না করি। এটি আমার নতুনদের জন্য বলার ছিল। আর বেশি বলতে গেলে জাকির এখানেই ঘুমায় যাব আমার আচ্ছা, কাছে ঠিক মনে আছে। থ্যাংক ইউ সুরাইয়া, আসলেই অনেক অনেক বলছো তুমি নতুনদের উদ্দেশ্যে। তারপরেও আমি কিছুটা অ্যাড করব, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসটা কিন্তু আমরা একা করি না। আপনি যদি মনে করেন যে বিজনেসটা সম্পূর্ণ আপনি একা করতে হবে,
এরকম না বিজনেসটা। আমাদের বিজনেসটা আমরা এই যেমন বৃষ্টি আপু যেই ভরসায় আসছে যে ওনার মেন্টর আছে, ওনার কোচ আছে, ওনাকে হেল্প করবে প্রত্যেকটা স্টেপে, সেটা যেরকম করছে সেম ভাবে সুরাইয়া বা আমরাও আসছি। যে যদিও আমরা শুধু এখানে কিন্তু ওই মেন্টর এবং কোচ না, আমাদের এখানে খুব সুন্দর একটা ট্রেনিং সাইড আছে, যেই এক্স্যাক্টলি ট্রেনিং সাইটটা মেন্টর কোচের থেকে আরো বেশি এক ধাপ আগানো। যেই ট্রেনিং সাইটটা থেকে অ্যাকচুয়ালি আমি এবং সুরাইয়া আমরা দুজনে কি বলবো মুখস্থ করার মতন পড়ছি, পড়ে সেইটা ব্রেনে গেঁথে ফেলছি। তো ট্রেনিং সাইডও যেরকম আপনি যদি প্রপারলি ইউজ করতে পারেন বা পড়ে জানতে চান, আপনি জানতে পারবেন। আমাদের ট্রেনিং সাইটটা বিশ্বের যতগুলি মানে ভালো রিনিউন্স যে কয়েকটা ভাষা আছে 18টা ভাষায় এটা ট্রান্সলেট করা যায়, এআই দিয়ে ট্রান্সলেট করতে পারবেন, ভিডিও, এখন সব এআই এর যুগ। সো আপনি সমস্ত কিছু ট্রান্সলেট করতে পারবেন, ভিডিও বেসড ট্রেনিং সাইট, এবং সবসময় আপ টু ডেট হতে থাকে। এবং অনেক টিপস এন্ড ট্রিক্স আমাদের এই লাইভের মতনই আমাদের মাস্টার মাইন্ড হয়, সবসময় আমাদের আপডেট রাখে। সো আপনি কিন্তু এখানে অ্যালোন না, বিজনেসটা কখনোই আপনি একা না। বিজনেসটা আমাদের একটা কমিউনিটি বেসড বিজনেস, ইটস এ টিম ওয়ার্ক, এখানে বিজনেস মিটিং হয়। সো সাকসেস হওয়ার থেকে আপনাকে কেউ স্টপ করে রাখতে পারবে না যদি আপনি প্রত্যেকটা জিনিস ফলো করেন। আপনি যদি ফলো করেন আপনাকে কেউ দমায় রাখতে পারবে না। আপনার ওই ভিতরে ওই মোটিভেশন যদি থাকে, ওই ইচ্ছা শক্তি যদি থাকে, তাহলে এখানে আপনি সাকসেস হবেনই, এখানে কোনো ডাউট নাই। এবং আমাদের এইখানে আমরা যেটা বলি ইটস এ 100% ওয়ার্কিং। এই 100% ওয়ার্কিং অ্যাকচুয়ালি কাজ করে, যার প্রমাণ এইখানে আমরা যারা আছি সবাই এটার প্রমাণ। ইটস প্রুভেন সিস্টেম। সো আমি আর বৃদ্ধি করব না, আর কোশ্চেনে যাব না। সো যারা এই লাইভটা দেখছেন সবাইকে বলবো যে সবাই এখানে কংগ্রেচুলেশন করছেন, অনেক কমেন্টস আসছে এবং দেখতেই পাচ্ছেন সমানে কংগ্রেচুলেশন করতেছে, কারণ একটা না দুইটা না, এইখানে এই যে আপু তিনজন আছেন, তিনজনই কিন্তু এখানে একটা মানে বিশাল মাইলস্টোন এখানে অ্যাচিভ করছেন। সো আবারও ওনাদেরকে করতালির মাধ্যমে আমি কংগ্রেচুলেশন জানাবো এবং আমি বিদায় নিব আপনাদের কাছে। থ্যাংক ইউ জাকুল। ওকে, সবাইকে খুদা হাফেজ। এবং আপনারা যদি এখান থেকে কোনো মোটিভেশন পান বা কোনো কিছু লার্ন করতে পারেন, তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা। ধন্যবাদ সবাইকে, বাই আল্লাহ হাফেজ, আসসালামু সবাইকে। আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।